বৃন্দ, উপাসক উপাসিকা বৃন্দ, আরা বহুতক্ষণ ধরি আগে এই পঞ্চশীল হদে ত্রিশরণ সহ পঞ্চশীলে ওনারা প্রতিষ্ঠিত হইনা ইতিবুত্ত গ্রহন্ত ওনারা উৎসর্গ আদি করিনে এবং জ্ঞাতিগণের উদ্দেশ্য করিনে কি ফানি ডালি পুণ্যদান করজন এবং ইর মধ্যে কিছুক্ষণ ধর্ম হতা হওয়া গিয়ে তবে ইউন মধ্যে আরা দ্বিতীয় পর্ব। তো এতক্ষণ পর্যন্ত ওনারা জিরাইন আর কিছুক্ষণ কি ওই রংসা সিটিং কথা ফিকে চা আমার লাভ না ফিকে চা আমাদের না নাকি ফিকে চা আমাদের তো আরো রংসা বা ফিকে চা খাইলাম। তো ওনারা খাইলাম বলতে মূলত বোধকিয়া পারি দোষ ধরিব পান গজ্জি দিয়ে কেনে পান গজ্জি দিয়ে, কারণ অনলাইনের মধ্যে এমন এবং প্রতিক্ষণ দুষ্ট আছে দে এই গুরু গাড়া ইউনো লইনে ওই কুতুত্তন কি বাসে দেখা দে কোন বাসে কথা না এরকম অতিকান দুষ্ট মানুষ থাকে। তো এই দুষ্ট মানুষ লাইক কিনে মাঝে মাঝে কিনি হই দম্বর দেরি। তো আর এই নদীর দ্বিতীয় পর্ব আরম্ভ করি। দ্বিতীয় পর্ব আরম্ভ করিবার আগে আরা যার ধর্ম অনুশীলন করি না দুকুত্তুন মুক্ত বেলায় চেষ্টা করি অতীতীয় বহু প্রাণী যার ধর্ম অনুশীলন করি না দুকুত্তুন মুক্ত ওইয়ে বর্তমানেও অর এবং ভবিষ্যতেও ওইব সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং বন্দনা নিবেদন করি আর রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠিত অধ্যক্ষ এবং যার ধর্ম দেশনার মাধ্যমে যার ধর্ম দেশনা শ্রবণ করিনে এই ভিক্ষু জীবনের মধ্যে আইবাল্লাই উৎসাহ হই যার নীতি আদর্শ দেখিনে অনুপ্রাণিত হইনে এই পব্বজ্য ধর্ম গ্রহণ করছি এবং ব্যাকুনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে উপস্থিত আর রাঙ্গামাটি রাজবনবিহারের আবাসিক আর এর মধ্যে প্রজ্ঞালোক ভান্তে মহোদয় এবং ওনারা সহ আরো আরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছুম বিশেষ করে এর মধ্যে ইতিবুত্ত গ্রন্থ মুরুক উন্মোচন অলরেডি ওই গিয়ে গুই এবং উৎসর্গ আদি ওই গিয়ে গুই তারা ইতিবুত্ত গ্রন্থ লইনে আলোচনা করছুম এবং ত্রিপিটকর খণ্ড ইভে লইনে, কারণ ইভের ভিতরে কি আছে আরা ইঙ্গুন পরিচয় বেলায় চেষ্টা করছুম। তবে সংক্ষিপ্ত আহারে বিস্তারিত হতে গেলে বহুত লম্বা সময়ের প্রয়োজন আছে সেই কারণে। তবে এই মধ্যে ইবলুদে আর পঞ্চম প্রকাশনা এগুলোতে আগেও প্রকাশনা হয়নি বইয়ের স্বল্পতার কারণে বহু মানুষ চাইলেও তারারে দন্ন যায়। তো ওনার মধ্যে সবাই দিকে বিদায় আর আজ এর মধ্যে উদ্বোধন। তবে উদ্বোধন এর মধ্যে আজ মূরক উন্মোচন হই পঞ্চম প্রকাশনা। তো এই পঞ্চম প্রকাশনা বিশেষ করে খারার নামে উৎসর্গ এইখান একটু করে হই ইয়াঙ্গান মূলত প্রকাশনা এগুলোতে কোটের পার নিবাসী জীবক ফটিক সরিতা উপজেলার অন্তর্গত কোটের পার নিবাসী অনিল কান্তি বড়ুয়া। তবে অনিল কান্তি বড়ুয়া কোটের পার বাসী হইলেও কিন্তু তার কিন্তু এডে বিল্ডিং আদি করছি এডে জায়গা আদি কিনি জিয়ান একেবারে আর রাঙ্গামাটি রাজবনবিহারের ওই দেবা ত্রিদীপ রায় বর্তমানে তার ছেলে দেবাশিস রায় এই তারাত্তন ক্রয়কৃত জায়গার মধ্যে বিল্ডিং আদি গজ্জি। তো এই নদী ওই অনিল কান্তি বড়ুয়া যে মিন্টু প্রেশন প্রতিষ্ঠিত গজ্জি কেন মিন্টু প্রেশন প্রতিষ্ঠিত গজ্জি সেই প্রতিষ্ঠাতার মালিক হল অনিল কান্তি বড়ুয়া। তারতেই এই ইতিউত্তক গ্রন্থর পঞ্চম প্রকাশনা আইবে কি প্রকাশনা প্রকাশ করে দিয়ে এখানে। তো এর মধ্যে বিশেষ করে এর মধ্যে এই প্রকাশনার ক্ষেত্রে বিশেষ করে অগ্রণী ভূমিকা রাখিতে সুজন বড়ুয়া এবং মুন্না তৎসহধর্মণী মুন্না বড়ুয়া এবং আরো নিশি বড়ুয়া সুপ্রভাষা বড়ুয়া তথা এবং ইতার পরিবারের আরো আর সনদ বড়ুয়া এবং আরো তার বিয়ে আছে ইন্দি জীবক রঞ্জন বড়ুয়া নিক্সন এবং আরো ওয়াইফ এবার সেনাপতি আর জীবক রঞ্জনের
স্বপ্না বড়ুয়া ইবে ইতারার সহযোগিতার মাধ্যমে আরো যারা আছে আত্মীয় স্বজন পরিবারবর্গ ইতারার সহযোগিতার মাধ্যমে প্রকাশনা হইয়ে, তবে প্রকাশনা করলেও যার নামে উৎসর্গ করছে বিশেষ করে তার মা বাবার নামে তো উৎসর্গ করছে, এবং পাশাপাশি আরো তার হল স্বপ্না বড়ুয়া এবং রেখা বড়ুয়া, নিরুৎবরণ বড়ুয়া, সুশীল কান্তি বড়ুয়া, মীরা রানী বড়ুয়া এবং হল দুলাল কান্তি বড়ুয়া, ছায়া রানী বড়ুয়া, বিজু রানী বড়ুয়া তথা আরো পরিবারের অন্যান্য জ্ঞাতিগণ যারা পরলোকগত তারা আর পারলৌকিক মঙ্গল কামনা করি না, এবং যারা জীবিত আছে তারা কি যাতে নিরূপ দীর্ঘায়ু সুস্থতা কামনা করি না, এবং আরো যারা অপরাপর জ্ঞাতিগণ আছে তারারও নিরূপ দীর্ঘায়ু কামনা করি না। আজের এই বইবে উৎসর্গ করা হই। তবে এই বিষয় লইনে আরা আলোচনা করি। এই ইতিবুত্ত গ্রন্থ মূলত ত্রিপিটকের এই খণ্ড, তো ত্রিপিটকের খণ্ড বোধ কি হয় আসলে বোধ মানুষ আছে দে বৌদ্ধ বাণী বুদ্ধর কথা হয়, বৌদ্ধ পরিচয় দে, মানে বৌদ্ধ পরিচয় দে আরা বুদ্ধ শুধুমাত্র ওই অনেক সময় দেখা যাচ্ছে ওই বৌদ্ধাংসানাঙ্গাচ্ছামি দাম্মাংসানাঙ্গাচ্ছামি সাঙ্গাংসানাঙ্গাচ্ছামি ইউন জানে, কিন্তু বুদ্ধর আর ওই হতে অবশ্যই পূর্ণিমা হইব এক জোড়া বাতি লইনে কেমন যাইব, এক প্যাকেট দুধ চলা লইলে বাতি যাইব, বাতি লই যাইব, আবার হতে প্রবারণা আইব, তাই কিনি ফানুস বাতি উড়াইব গুই। এই ইউনোর ভিতর দিয়ে বোধকে মনে করে দে মানে ধর্মগান এর দূর ভিতরে সীমাবদ্ধ, কিন্তু নয় বৌদ্ধ ধর্ম সীমাবদ্ধ, এর ভিতরে সীমাবদ্ধ নয়, বুদ্ধের বহুত গভীরতা আছে। তবে এই গভীরতা বুঝতে হইলে ত্রিপিটক আদি জানম পড়ব, ত্রিপিটক স্টাডি গরম পড়ব, আবার ইউন অনুশীলন গরম পড়ব। শুধু স্টাডি করলিও নইব, শুধু ফললিও নইব, লম্বা লম্বা লেকচার দিলিও কি নইব, মুখস্থ করলিও নইব, অনুশীলন গরম পড়ব। তবে এই ইতিবুত্ত মধ্যে কি আছে আড়াই লইনে একটু করে আলোচনা করছুম। ইতিবুত্ত মধ্যে মূলত ত্রিপিটক তো আর তো ব্যাকুণ জানি সূত্র, বিনয় আর কি অভিধর্ম, তাহলে তিন পিটক এর ভিতরে আর ওই ইবে হলুদের সূত্র পিটকের অন্তর্গত, কি এর অন্তর্গত সূত্র পিটকের অন্তর্গত। তো এখন এই সূত্র পিটকের অন্তর্গত তো হইলাম, এখন সূত্র পিটকের মধ্যে মোট ইন টোটাল খণ্ড আছে, মোট ইন টোটাল খণ্ড আছে 500 খণ্ড আছে, হুয়া খণ্ড আছে 500 খণ্ড। সেই 500 খণ্ড কি কি ওগুলোতে দীর্ঘ নিকায়, আর গুলোতে মধ্যম নিকায়, আর গুলোতে অঙ্গুত্তর নিকায়, আর গুলোতে সংযুক্ত নিকায়, আর গুলোতে ক্ষুদ্র নিকায়। তো এই ক্ষুদ্র নিকায় মধ্যে ইন টোটাল মিলিয়ে না আবার বেশ কি আছে বই আছে, বই বা খণ্ড, বই বা কি খণ্ড। তবে এই বই এর ভিতরে আবার জীবন আছে ইগুলো আবার প্রায় ইগুলো প্রায় 18 বই, হুয়া বই 18 বই। সেই 18 বইয়ের মধ্যে প্রথম নাম্বার হলুদে 1 নম্বর হলুদে কুদ্দক পাঠ, 1 নম্বর হলুদে কি কুদ্দক পাঠ। এই কুদ্দক পাঠ মেথা বংশবান্তা একেবারে ওই বিশ্লেষণ করি নে ব্যাখ্যা সহ লেখা গিয়ে এই কুদ্দক পাঠ 1 নম্বরের মধ্যে। দ্বিতীয় নম্বর হলুদে ধর্মপদ, দ্বিতীয় নম্বর হলুদে কি ধর্মপদ। এই ধর্মপদ মেথা বংশবান্তা একেবারে ওই ব্যাখ্যা সহ ইবে গড়া গিয়ে ব্যাখ্যা সহ ইবে গড়া গিয়ে। তো এই তৃতীয় নম্বর বই হলুদে উদানিবে আরো অন্য বান্তে কি করছি অনুবাদ করছি। তা বলতে চতুর্থ নম্বর গ্রন্থ হলুদে ইতি বুদ্ধ। এই ইতিবুত্ত গুলোতে এই আজিয়া জীবে মুরকুত মোচনই পঞ্চম প্রকাশনা। এই ইতিবুত্ত গুলোতে তবে আরো বিভিন্ন জায়গাতুন বিভিন্ন গুরুভুত্তুনেরই প্রকাশনা হই এবং ব্যক্তিগতভাবে প্রকাশনা হই। আবার বুদ্ধি দর্পণ নাম কি ত্রিপিটক রিসার্চ সোসাইটির তুনো সাবই তারা যে ত্রিপিটক সাবাই এর ভিতরেও এড আছে। আবার জীবে বুদ্ধি দর্পণ নামে জীবে ত্রিপিটক সাবাই ইতারার এডেও কি আছে ইবে এড আছে। আবার ব্যক্তিগত সাবাই, তবে ইন মধ্যে পঞ্চম প্রকাশনা ইতার মধ্যে সাবাই দিয়ে এই ইতিবুত্ত গুলোতে চতুর্থ নাম্বার বইয়ের এই উদ্যোগনিকের মধ্যে ক নম্বর বই চতুর্থ নাম্বার। তারপর হলুদে সূত্র নিপাত, তারপর হলুদে কি সূত্র নিপাত। এই সূত্র নিপাত ইবে হলুদে আর পরম পূজ্য বনবান্তে অনুবাদ গজ্জি এবং আরো অন্যান্য বান্তিও কি গজ্জি অনুবাদ গজ্জি। তবে এই সূত্র
সূত্র নিপাতিবে ভারত বাংলার প্রথম একেবারে ত্রিপিটকর খণ্ড ভারত বাংলা কোনদিন কোনকে অনুবাদ ন করে প্রথম স্টার্ট করছে কিন্তু পণ্ডিত ধর্মরাজ আবুরকিল গ্রামের মধ্যে দক্ষিণ ঢাকালে জন্মজাত সন্তান ইবে প্রথম ত্রিপিটকর খণ্ড অনুবাদ বুঝিতে ইবে সূত্র নিপাতিবে মানে পণ্ডিত ধর্মরাজ বড়ুয়া ইবে প্রথম ত্রিপিটকর খণ্ড অনুবাদ স্টার্ট বুঝিতে এর আগতে হনকে আই ত্রিপিটকর খণ্ড কিনো করে অনুবাদ ন করে প্রথম অনুবাদ বুঝিতে এই পণ্ডিত ধর্মরাজ বড়ুয়া তারপর পরবর্তীতে আরো অন্যান্য বান্তি হলো গজ্জি আবার পরম পূজ্য বনবান্তীয় অনুবাদ আদি গজ্জিয়ের সূত্র নিপাত তারপর দ্বিতীয় নম্বর হলো বিমান তারপর হলো এবার ফরদে হলো 1 2 3 4 5 6 এর মধ্যে আছে বিমান বত্তু বলো অষ্টম সংগরাজ শ্রীলঙ্কার বান্তে কি গজ্জি অনুবাদ গজ্জি তারপর হলো প্রেত কাহিনী সেই প্রেত কাহিনী বা অনুবাদ গজ্জিতে জিনবংশ বান্তে বলো ফটিকছড়ি জন্মজাত কিন্তু ওই শেষ খাড়ালে মানে অধ্যক্ষ হিসেবে আসিল পাহাড়তলি জিন মধ্যে আর পরম সদ্য ধর্মপ্রিয় বান্তে অবস্থান করেন সেই বিহার মধ্যে আসিলের জিনবংশ বান্তের অনেক চিনন্দন না চিহ্ন না কারণ পুরানো মানুষ ওনারা চিনিবেন তারপর তেরোগাতা তেরিগাতা ইগুলো বৌদ্ধ মিশন 1370 বাইরে তবে ইউনোর ওই রাইটার খন ঠিক ভাবে আজও অবগত নয় তবে অনুবাদ প্রজ্ঞালোক বান্তারা যে বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠিত করছি এতে অনুবাদ এবং প্রকাশিত ওই তেরোগাতা তেরিগাতা তারপর জাতক বলতে প্রথম অনুবাদ গুজিতে ঈশান চন্দ্র ঘোষ প্রথম অনুবাদ গুজিতে ওখানে ঈশান চন্দ্র ঘোষ তারপর নির্দেশ বলতে চুলো নির্দেশ আর বলতে মহা নির্দেশ অনুবাদ করা ওই তারপর পরিসংবিধা মার্গ অনুবাদ অপদানী বহু অনুবাদ বুদ্ধ বংশ ইব ধর্ম তিলক বান্তে অনুবাদ করছি তারপর চরিয়া পিটক বলতে সিদ্ধাংশু বিকাশ বড়ুয়া নামে একজন ডাক্তার জীবে রাউজন ওনার খাখা ইবে প্রথম অনুবাদ করছি বাংলা মানে ইয়ার পরে আবার বোধকাই অনুবাদ করছি কিন্তু বোধকাই অনুবাদ করলেও কিন্তু প্রথম অনুবাদ করছি কিন্তু এই ডাক্তার সিদ্ধাংশু বড়ুয়া তারপর নৃত্যপকরণ বলতে অনুবাদ করছি শান্ত রক্ষিত বান্তে এখন বান্তে শান্ত রক্ষিত বান্তে তারপর মিলিন্দ প্রশ্ন হইবে বাংলাদি অনুবাদ বোধকে গলিও কিন্তু আর প্রথম অনুবাদ আর তথ্য দিবে প্রজ্ঞালোক বান্তে এবং অনমদস্যী বান্তে নামে দুজনে মিলিয়ে না প্রজ্ঞালোক বান্তে প্রজ্ঞালোক বান্তে প্রথম অনুবাদ করছি তখন প্রজ্ঞালোক বান্তে তো প্রজ্ঞালোক বান্তের পরদি আবার আরা ওই জীবে ধর্ম ফটিকছড়ি ধর্মপুর ধর্মদার বান্তে কোন বান্তে ধর্মদার বান্তেও আবার ইবে অনুবাদ গজ্জিয়েরি কারণ ওই প্রজ্ঞালোক বান্তে ইবে গজ্জি দিবে এতে পুরান তিয়ামলের মধ্যে গজ্জি তো এটাই একদম পুরানা ভাষায় ব্যবহার করছি তো ধর্মদার বান্তে আবার অনুবাদ গজ্জি যায় না এতে আবার আরেকখানি সহজ সরল গজ্জি আরেকখানি কি গজ্জি সহজ সরল করি নে আর ধর্মদার বান্তে অনুবাদ গজ্জি তারপর পেটক উপদেশ ইবে বহু কে অনুবাদ গজ্জি তবে ইবে আর ওই প্রথম ভারত বাংলার মধ্যে অনুবাদ গজ্জি মূলত শম্ভুদি ভিক্ষু নামে একজন ভিক্ষু ইবে প্রথম অনুবাদ গজ্জি তবে ইয়ার পরবর্তীতে আরো বহু কে কি গজ্জি অনুবাদ গজ্জি তবে ত্রিপিটক যে অনুবাদ করক না কেন জীবে প্রথম অনুবাদ করে সবচাইতে বেশি ইবের এই মেধা কেলম পরে মেধা কি খাটম পরে তারপর পরবর্তীতে যারা করে ইতারা তো ওই বেতন কিছু কি ভাই উপাদান ফাই ফেলাই তো আরো জিত বেশ কমই তাই ঠিক গরিবতারে আরো কিনি স্পেশাল গরিবতারে আরো কিনি স্পেশাল তবে প্রথম জীবে করে তার কিন্তু প্রচুর কি হয়েছে কি মেধা এবং শ্রম ব্যয় গরম পরে কেন যেমন একটা কথার কথা অনিল কান্তি বড়ুয়া বিল্ডিং তুলি দিয়ে কেন তুলিতে তুলিতে না নাকি ফল তুলি দে তো অনিল কান্তি বড়ুয়া জাগা গান ব্যবস্থা করে দিয়ে না নয় ফলে বিল্ডিং তুলিয়ে দি তো এখন জাগার ব্যবস্থা নইলিও এই এত বড় সহজ নয় এর কঠিন আছিল কেন তাহলে এখন প্রথম জীবে খাস গরিব গোড়া দি ইবের কষ্ট কিন্তু
আরো বেশি এদিকেন এখন ইবের বলে আবার ইতারা তো বিল্ডিং নতুন ভিতরে শুধুমাত্র হন্দি কিনি রং গিয়ে গুই হন্দি কিনে ফাড়ে গিয়ে গুই সিঁড়ি গিয়ে গুই ইউনিক গরিব উদাহরণ হয় তাহলে ইতারা আরো কিনে গরিব উদাহরণ না এটিকে এরকমেরই মানে বিশ্বকান একটু বুঝি বেলায় একটু অনারারে সহজলভ্য করে দিলাম দেরি বিশ্বকান তো এই অনুদে আর এই কুদ্দক নিকায় পরিচয় করে দিলাম দেরি কুদ্দক নিকায় তবে এই কুদ্দক নিকায়ের মধ্যে আরা ৪র্থ নম্বর বইয়ের মধ্যে ইতিবুত্তক জীবে খবর সেই ইতিবুত্তক লই নিয়ে আলোচনা করছুম ইতিবুত্তক বই গো মূলত সার্গ কি আছে নিপাত মানে অধ্যায় নিপাত মানে কি অধ্যায় সার্গ অধ্যায় আছে সেই সার্গ অধ্যায়ের মধ্যে ইন টোটাল মিলি সূত্র সংখ্যা আছে 100 এর মধ্যে সূত্র সংখ্যা আছে এই ইতিবুত্তকের মধ্যে ইন টোটাল সূত্র সংখ্যা আছে 112 112টি মানে 112 সূত্র আছে এই ইতিবুত্তক গ্রহণের মধ্যে যদি হনকে জিজ্ঞেস করলি তাহলে সম্পর্ক দিবেন মধ্যে ইন টোটাল সূত্র সংখ্যা হওয়া 112 সূত্র আছে তো 112 সূত্র ইউনারা ব্যাক কোনের মধ্যে আলোচনা করি পরে নয়সম কারণ একক সূত্র আলোচনা করলে বহুত লম্বা লম্বা বিস্তারিত সময় লাগিব তো এর মধ্যে যেবা প্রথম 1 নম্বর যেবা আছে আর তুমি কিনি করে হইম মাঝখানে তো আর কিনি হইম শেষের দিকে আরেক কিনে আলোচনা এভাবে করি না আরা ইতিবুত্তক তবে জীবন হইম বিশেষ বিশেষ প্রয়োজন জীবন বর্তমান যুগ উপযোগী আর দরকার ইনগুণ হইম আবার অন্য গুণ অদরকার দে নয় মানে বিশেষ দরকারের হতানো আছে স্পেশাল দরকার হতিকে বিষয় আছে না এই জাতীয় ইনগুণ আলোচনা করছি বৌদ্ধবাণী কিন্তু উগ্র কিন্তু ফালাইবের নয় ব্যাগ কোন কিন্তু প্রযোজ্য আর সেই কারণেই অতীতে যারা অরহতগণ সংজ্ঞায়ন গজ্জি ত্রিপিটকতুন উগ্র স্কন্দ বাদ দিবের মতন ক্ষণ স্কন্দ কি ন ফাই কে আয় আর বাদ দ্বীপ ন ফারে তাহলে আর আকেন করে বাদ দিই মনে নয় যাই অরহতগণ পর্যন্ত যে তাহলে ক্ষণকে যদি বাদ দিতে চাই তাহলে বুঝিবেন দে তাতুন ধর্ম বুঝিবের গাত্তি আছে ধর্ম বুঝিবের কি আছে গাত্তি আছে কারণ বুদ্ধ মানে ক্ষণমিকেতুন বাদ দিবের মতন এরকম বুদ্ধ ধর্ম দেশনা কি ন গড়ে এই বিষয়গান তাহলে প্রথম সূত্র না প্রথম এক নিপাতন মধ্যে প্রথম বর্গের মধ্যে আছে যে লোকসূত্র এটা হত দেখি হতে ভগবান অরহত কর্তৃক ইহা বাসিত মানে এটি বাসিত হয়েছে আমি এই রূপ শুনেছি তো আমি এই রূপ শুনেছি ক্ষণ হই দে এবার আনন্দবান্তে ক্ষণ হই দে আনন্দবান্তে কারণ সূত্র পিটক আদি ফুরাইবে ওই হইদে পাঠ বুঝিতে ক্ষণে আর আনন্দবান্তে বলতে বুদ্ধের সেবক ক্ষণবান্তে বুদ্ধের সেবক এই বুদ্ধের সেবক আনন্দবান্তে মানে বুদ্ধ হইদে ইয়ে বুদ্ধত্ব শুনি দে কারণ আনন্দবান্তে বর প্রার্থনা বুঝি দে বুদ্ধ যেটা জগ না কেন জিয়ান ধর্ম দেশন দগ না কেন আরে আইনে আবার ইউন কি হম পরিব এই বরিয়ান প্রার্থনা করছি এবং ওই সেবক হইবে সতীয়েরই এই প্রার্থনা সেই কারণে বুদ্ধ আনন্দবান্তের সামনে দিয়ে হইলে তুই হইবে লাগিয়ে কিন্তু জীবন আনন্দবান্তে উপস্থিত ন থাকিব এবার জেডে যাবো যোগ না কেন স্বর্গ জগৎ জেডে যাবো যোগ এবং আরো অন্যান্য জায়গাত গেলিও ইউন আবার এডে আইনে ওখানে ওই কুটিরের মধ্যে আইনে বা বিহারের মধ্যে আইনে আনন্দবান্তের সম্পত্তি সেই কারণে বুদ্ধর ক্ষণ দেশ নাই কি ন যায় এরে ক্ষণ দেশ নাই বাদ ন যায় বুদ্ধ জীবন দেশনা করছি ব্যাকুণ আনন্দবান্তর হই তো আনন্দবান্ত হলে শ্রুতিধর আনন্দবান্ত হলে কি ধর শ্রুতিধর ধর্ম ভান্ডার মানে শ্রুতিধর তো এখন শ্রুতিধর মানে জীবন শ্রবণ করিব ইয়ান ধারণ করে রাখি তার দে ইয়ান কি করি তার দে হু ধারণ করে রাখি তার দে এই বলতে একমাত্র ওখানে বুদ্ধের সেবক আনন্দবান্তে মনে থাকবো না আনন্দবান্তে সম্পর্কে তবে একটু করি নকইম ওই বইয়ের নাম মান হই দিম জিবে আরা অষ্টম শিলালঙ্কার বানতে আছে সেই অষ্টম শিলালঙ্কার বানতে যে আনন্দ বইগুলো লিখি এডে আনন্দবান্তের জীবনীজ্ঞান ফুললি আনন্দবান্তের যে গুণগুণ আছে এই গুণ আরো বালা করি জানতে পারিবেন তবে ত্রিপিটকের মধ্যে ব্যাকুণেই আছে তবে ওই মধ্যে শিলালঙ্কার বান্তিবে ওই ত্রিপিটকতুন চয়ন করি না ব্যাকুণ একখানো তাইনি দেয় তবে সুচারু রূপে পাঠ বাই পাঠ কি আনন্দবান্তের জীবনী জ্ঞান ইউথ ফাই যাবেন বিদেরি এই মধ্যে একান্ন খাইবেন দেরি তো এখন এই লোভ সূত্রের মধ্যে হদে আয় এরকম শুননি হদে হে ভিক্ষুগণ একটি ধর্ম পরিত্যাগ করো হদে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়ে বলছি তোমরা অনাগামী পর্যন্ত লাভ করতে পারবে বা লাভ করতে পারবে
সেই একটি ধর্ম কি? সেই একটি ধর্ম কি? ওদের হে ভিক্ষুগণ, ওদের লোভ ধর্ম পরিত্যাগ করো, আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়ে বলছি তোমরা অনাগামী মার্গফল পর্যন্ত লাভ করতে পারবে। ওদের ভগবান এর মর্মার্থ বুঝাতে তদ্বিষয়ে এটি ভাষণ করলেন। মানে এটি মানে ওই গাতা বাসন করছি, কি বাসন করছি রে? গাতা বাসন করছি। তবে এই ইতিবুত্তুক্য এমন দে এর ফৈলের উগ্র অংশ এগুলো তো গদ্য আহারে ফালিমের দিয়ে গদ্য আহারে শেষের অংশ ইয়ের আবার পদ্য আহারে। তবে এই অনুবাদটান গজ্জি দি গরিবের সতী ইয়েন মাথাত রাখি না। ফালি যেরকম মানে ওই উদ্দির অংশ যেন গদ্য, নিচের অংশ পদ্য, আয় অনুবাদ গজ্জুম দিও ঠিক একইভাবে, যাতে মাইনসুতুন পরিবেশ সতী আলাদা অনুভূতি হতে আয় বুদ্ধর বাণী ইউন ফরিদ দি বা বুদ্ধ আরে হদ দে, এরকম কি মাথার মধ্যে জাগ্রত ওই মতন। ঠিক একইভাবে আর পরম পূজ্য প্রজ্ঞা বংশবান্তে, পরম পূজ্য প্রজ্ঞা বংশবান্তে ইবে যাতে ইয়াগুজি ওই কি অনুবাদ করে যথেষ্ট সহযোগিতা করছি আর পরম পূজ্য হলে প্রজ্ঞা বংশ বানতে। তো এই পরম পূজ্য প্রজ্ঞা বংশ বানতে আবার নিজেও হই হদিবে যে তাই সারে অনুবাদ করিবে সহযোগিতা করি তিবে ফরি ফরি আতুন কেন জানে মনে হই একেবারে ওই একেবারে মনি তুল্য। মানে এটা ওনারা ওই ভূমিকা ইম ফেললি, প্রজ্ঞা বংশ বান্তের ভূমিকা ইম ফেললি ওনারা বুঝিতে পারিবেন। তো এই গদ্য অংশ গদ্য, পদ্য অংশ পদ্য হিসেবে অনুবাদ করছি দেখিলে যাতে কোনো ওই কি নই বেলাই বিকৃতি নই বেলাই, কি নই বেলাই বিকৃতি নই বেলাই। তো এর ভিতরে আবার ইংরেজি জিউন জিউন যে অনুপাতে ওইবু ইংগুন যাতে অদে তাগে এদিকেও দৃষ্টি রাখি না অনুবাদ করা গিলেরি। তো এখন এই গাতার মধ্যে কি হদে হদে লোভে লুব্ধ অভিভূত যেই সত্যগণ হইবে তাহাদের দুর্গতিতে গমন। ওদের জানিয়ে সম্যক জ্ঞানে লোভের ধর্মতা বিদস্যকে ত্যাগ করে এ লোভ সর্বদা পরিত্যাগ হবে, যবে আসিবে না আর পুনঃ পুনঃ লোভিতে জন্ম এই ভব সংসার। ইহার অর্থ ভগবান দ্বারা বাসিত মত কর্তৃক সে রূপে হয়েছে শ্রুত। ইয়ে হদ্দে আনন্দবান্ত হদ্দে মানে ইয়েন তো হই মানে বুদ্ধ ইয়াং হই ওদের ইয়েন হলো ভগবান দ্বারা বাসিত ইয়ে ওদের আয় কর্তৃক মানে নিজে ইয়ে নাই শুনি খন হদ্দে আনন্দবান্ত হদ্দে। তো ইয়েন অর্থ কারণ ওদের এই প্রাণীগণ লোভ দ্বারা কি অভিভূত, সত্যগণ মানে প্রাণীগণের, সত্যগণ মানে কি প্রাণীগণ, প্রাণীগণ লোভে লুব্ধ হইনে মানে লোভে আকৃষ্ট হইনে লুব্ধ হইনে একেবারে অভিভূত মানে মুশগুল হই ফরদের কেনে। তো এই মুশগুল হই ফরে এই সেই কারণে প্রাণীগণে দুর্গতিত গমন করে, হরে গমন করে দুর্গতির মধ্যে গমন করে। আর বিদর্শকে যারা বিদর্শন ভাবনা আদি করে এই তারা হতে জানিয়ে সম্মুখ জ্ঞানে লোভের ধর্মতা হতে সম্মুখ জ্ঞানে এই লোভর ধর্মতা লোভী অনুযায়ী নিসুর্মিককে লজে গুই নিসুর্মিককে আকর্ষণ করে ইউম বালাভাবে জানি নে যারা বিদর্শক ইতারা এই লোভীর কি করে দে ত্যাগ করে দে ইউম কি করে দে ত্যাগ করে দে ওদের পরিত্যাগ মানে যাতে পরিত্যাগ করবো এতে আর পুনর্জন্ম গ্রহণ নগরিব দেরি নগরিব। এই বুদ্ধ খইদের প্রথম সূত্রের মধ্যে, দ্বিতীয় সূত্র তো দেশ সূত্র এবং তৃতীয় নম্বর মোহসূত্র, তারপর চতুর্থ নম্বর ক্রোধ সূত্র। এখন জীবন আছে ইউগুন প্রায় সেম গাতা, তবে ওই জীবন মধ্যে আগর গাতার মধ্যে লোপ করলে ওই দেশ সূত্রের মধ্যে দেশিবে যুক্ত হইব দেরি। তারপরে তো মোহসূত্রের মধ্যে ওই জীবন মধ্যে লোপ আরা উল্লেখ করে হইলে এই মধ্যে মোহ উল্লেখ হইব দেরি। ঠিক একইভাবে ক্রোধ সূত্র তো ওই লোভ জিও তারা উল্লেখ করছিলাম ইউমেদি ক্রোধ হইব দেরি। তৈলি ইউনারা তুই কি গরম করবো দে ত্যাগ গরম করবো দেরি, ত্যাগর কথা হই দেরি। আবার হদে ইউমেদি মক্র তো হইল দে কপটতা বা প্রবঞ্চনা বা প্রতারণা। আর মানে মানুষের প্রবঞ্চনা না করে না মানে এন্দি হইনে অন্দি আর এক কান লুকে রাখে মানে এরকম প্রবঞ্চনা না করে না এই গুলো ত্যাগ গরিবের হতা হইয়ে। তারপর মান মান মানে অহংকার, মান মানে কি অহংকার, এই অহংকার ত্যাগ গরিবের হতা হইয়ে। তারপর আরো ওই পরিজ্ঞান মানে সর্বপরিজ্ঞান মানে ব্যাকুল লইনে অবগত এই বিষয় লইন বুদ্ধ ধর্মদেশনা গজ্জিয়ে এই মধ্যে এই সর্বপরিজ্ঞা সূত্রের মধ্যে
হদ্দে কি ওই ঠিক আগর লাইনিউন একই হতা ওই জিউন বারবার একই হতা আরে মানে ভগবান অরহত কর্তৃক এটি ভাষিত হয়েছে আমি এরূপ শুনেছি এই লাইনিউন কিন্তু প্রতিটি সূত্রের মধ্যে একই হতা কিল্লে একই হতা কারণ ইউন আনন্দবান্তে ওই বুদ্ধ হইদে ইয়েন বাসন করে দেরি সে কারণে যায় না একই হতা আরে ইউন মধ্যে হদ্দে যারা মানে কি জ্ঞাত হইব মানে বিরাট প্রাপ্ত হইব এবং নিজের বৈরাগ্যর দিকে লই যেতে পারিব এবং ইতার দ্বারাই আসক্তি ক্ষয়করণ সম্ভব হইব আর অন্যদের দ্বারা মানে অন্যদের দ্বারা সম্ভব নয় যারা বৈরাগ্য প্রাপ্ত হইব বিরাট প্রাপ্ত হইব এই তারা এই দুঃখ মুক্ত হইতে পারিব আশাবাদী ক্ষয় করিতে পারিব এই সূত্রের মধ্যে আরো এরকম ঠিক একইভাবে মান সূত্র আছে লোক পরিজ্ঞা সূত্র আছে এদিকে সূত্র নামারা নহয় না আর আরো ওই গুণ ওনারা স্টাডি করে নেবেন ইতি উত্তক্ষণ তবে আই জীবন প্রায় একই সেম ইঙ্গুন আর মানে বারবার নহয় না ওই জীবন একটু আলাদা আছে এই বিষয় লই না আর আলোচনা করি জীবনের জীবন একটু মানে মোটামুটি করি না ওই উগ্গরেঙ্গ উগ্গ কি নাই ওই মানে মিল নয় মানে আরো আলাদা করি না জীবন আছে ইঙ্গুনারা ইর মধ্যে আমেরিকান বিশেষ করি তারপর হচ্ছে অবিদ্যা সূত্রের মধ্যে একটা বহুত সূত্র আমি ফেলাই এসেছি কিন্তু প্রায় সেম দেই আর নহরের এখানে অবিদ্যা সূত্র সেই অবিদ্যা সূত্রের মধ্যে হচ্ছে কি পৃথিবীর মধ্যে অবিদ্যার সমান ওদের নিবরণ নাই কিনলে অবিদ্যা মানুষের অজ্ঞানন্দ কারণে দি মানে কি মানে ওই জ্ঞানী ডাকি রাখে দেয় জ্ঞানী কি করে রাখে দেয় ডাকি রাখে দেয় তো সেই কারণে এই অবিদ্যা ইঙ্গুন মানবগণরে মানে প্রাণীগণরে দীর্ঘকাল এই পবন্তরের মধ্যে গুণ্যমান করে কিনলে লোভ দেশ মোহ মূলক এই যে অবিদ্যা গুণ আছে অবিদ্যার কারণেই মানুষ এই ববচক্রের মধ্যে বব সমুদ্রের মধ্যে আবুডুবু খাইদেরি তো এই গুণ যারা এই অবিদ্যার অন্ধকারে অবিদ্যার নিবারণের মধ্যে যারা আবদ্ধ ই তারা মরণের ফরদি ওই সংসারের মধ্যে এইভাবে গুচ্ছিতে আইব গুচ্ছেই থাকিব তবে যারা এই জ্ঞান অস্ত্র দিয়ে ইঙ্গুন চেতন করতে পারিব ই তারা এই অন্ধকারতুন মুক্ত হইতে পারিব অন্ধকারতুন কি হইতে পারিব মুক্ত হইতে পারিব তো ইয়ানারা এই হতাগান কইলাম আর হচ্ছে তৃষ্ণা সংযোজন মানে প্রাণীগণে তৃষ্ণা সংযোজন দ্বারা এই পৃথিবীর মধ্যে গুরুফাকার পুনঃ জন্ম গ্রহণ করে তো বুদ্ধ এই গুণ কি ত্যাগ করতে হইদে কি করতে হইদে ত্যাগ করতে হইদে তারপর হইদে শৈকসূত্র বলতে আর তুন যারা এখনো পর্যন্ত অরহত নময় ইতারা শৈক মানে আরো শিখনোর বাকি আছে আর যারা অরহত গিয়ে ইতারা হলো অশৈক ইতারা হলো কি অশৈক মানে তার তো আর শিখিবের কিছু কি নাই বাকি নাই ইতারা হয়তো অশৈক তো এখন আর তুন যতদিন পর্যন্ত কি নির্বাণ নই মানে শৈকরি মানে শিক্ষার্থী শৈক মানে কি শিক্ষার্থী তো ততদিন পর্যন্ত আর তুন বুদ্ধের ধর্ম ইঙ্গুন ব্যাকুল শিক্ষা গ্রহণ করি নে আস্তে আস্তে যোগকে মানে নির্বাণ বিষয় লই নে নির্বাণের শিক্ষা নির্বাণের উপদেশ ইঙ্গুন আর শিক্ষা করি না আস্তে আস্তে অনুশীলন করি না জ্ঞান করি না যদি মনোযোগ সকার যদি স্মৃতি সম্প্রজ্ঞান করি না যদি অকুশলন ত্যাগ করি না কুশলে বুদ্ধি তৈরি তাহলে আর ব্যাকুনে নির্বাণ উত্তেজম ধরে কে উত্তেজম দেয় নির্বাণ উত্তেজম তবে এই বিষয়গুলো আরা হইলাম তো আরো কিছু একটু করি পার্থক্য হলা কয়েকখান বিষয় হই ইঙ্গুর খামক্কায় বর্তমানেও দরকার বর্তমানে কি দরকার যেমন সঙ্গবেদ সূত্র কি সূত্র সঙ্গবেদ সূত্র তাহলে এই সঙ্গবেদ সূত্র ওদের সঙ্গবেদ ইউগুলোতে পরস্পর একজন রঙ্গে একজনে মন্দ হতা হয় বা পরস্পর একজন রঙ্গে আক্রোশ বাক্য হয় পরস্পর একজনের দ্বারা কি ওই বিভেদ সৃষ্টিকারী কি হতা আদি হয় অপসন্ন সৃষ্টি হয় এরকম হতা হয় এই দ্বারা কি পরিয়ানি হয় ইউন দ্বারা কি হয় পরিয়ানি হয় অতএব এই জগতে সঙ্গবেদী যে জন হয় অপায় নরকে কল্পকাল সেই রয় অধার্মিক বেদধর্মী হয় যেই জন যোগক্ষেমের হেতু ধ্বংস করে সেজন সঙ্গের একতায় বিভেদ সৃষ্টি করে কল্পস্থায়ী দুঃখ ভোগে নরকেতে
পরে যারা সঙ্গভেদ গরিব ইতারা সম্পর্কে এক কল্পকাল নর হত্যাগম পরে হরে থাকুন পরে এক কল্পকাল নর হত্যাগম পরে। তো সেই কারণে যায় না হনকে আরঙ্গে হনকে ওই বিভেদ সৃষ্টি করি না সঙ্গভেদ কাজের মধ্যে অংশগ্রহণ বা সহযোগিতা গ্রহণ কি উচিত নয়। যারা সহযোগিতা করিব ইতারাও কিন্তু ওই একই সমানভাবে ফাফর ফল ভোগ নগরলিও যে দূর অংশগ্রহণ করিব যে দূর সহযোগিতা করিব ইতি এই পরিমাণে ফাফর ফল কি করিব ভোগ করিব। তারপর আছে হচ্ছে কি সঙ্গ সামগ্রিকতা মানে সঙ্গের একতা সূত্র। সঙ্গের একতা সূত্রের মধ্যে হচ্ছে কি এই সঙ্গ উৎপন্ন হইতে বহুজনের হিতল্লাই বহুজনের সুকল্লাই বুদ্ধ প্রতিষ্ঠিত গড়দেরই যারা সঙ্গের একতা সৃষ্টি করিব এবং পরস্পর রঙ্গে ক্রোধ বাক্য নহই না মিলন ওইবার হতা হইব ইতারা কিন্তু সঙ্গের একতা রক্ষা করিব এবং সেই কারণে যায় না ইতারা যে নির্বাণের অন্তরায় আছে ব্যাকুণ ধ্বংস করিতে পারিব এবং ইতারা কল্পকাল স্বর্গ যাইব গই কল্পকাল ঘটে তাই বুঝে স্বর্গ যাইব গই এবং স্বর্গের মধ্যে ইতারা আনন্দে অতিবাহিত করিতে পারিব। তারপরে এর মধ্যে আরো বহুত সূত্র আছে যেমন প্রতিষ্ঠ সূত্র আছে তারপর আর মধ্যে সমাপ্ত করলাম তারপর প্রসন্ন সূত্র আছে। তো ইঙ্গুন প্রায় হাসাহাসি সূত্র সেই কারণে আর মধ্যে বিশেষভাবে আলোচনা নগরীর এখানে মৈত্রী সূত্রের কথা একটু করে আলাপ করিয়ে মৈত্রী সূত্র একেবারে শুধু ওনারা মৈত্রী পোষণ করিবে দে শুধুমাত্র ওনারা আত্মীয় স্বজনের ভিতরে নয় একেবারে স্বর্গ যারা আছে এড়িও মৈত্রী পোষণ করিবেন ব্রহ্মলোক যারা আছে এইটার এড়িও মৈত্রী পোষণ করিবেন এবং এই মনুষ্য লোক তির্যক প্রেত অসুর ব্যাগ কোনোর প্রতি মৈত্রীভাব পোষণ করিবেন এখানে। তো যারা এই পুণ্যের মধ্যে যারা এই মৈত্রী ভাবনা আদি গরিব ইতারা সাত কল্প আদি একেবারে ওই কামলোক ত্যাগ করি না ব্রহ্মলোক উৎপন্ন হইব যারা কি করে মৈত্রী ভাবনা আদি গড়ের তো ব্যাকুণে মৈত্রী ভাবনা আদি গরিবেলার চেষ্টা করিবেন কারণ মৈত্রী ভাবনা করলি ইতারা সুখে নিদ্রা যাইতে সুখে জাগ্রত হইতে এবং মরণ পরেও সুগতি স্বর্গ লাভ হইব এবং নির্বাণ লাভ নইলিও ইতারা সম্পর্কে ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হইব আরো স্বজ্ঞানীয় মৃত্যু হইব ইতারা শত্রুর কৃপা লাভ করে সে কারণে অবশ্যই মৈত্রী ভাবনা গ্রহণ কি উচিত। তারপরে আরো অন্যান্য সূত্র আছে আর হদ্দে কি অস্থি পুঞ্জ সূত্র অস্থি পুঞ্জ সূত্রের মধ্যে হদ্দে কি ওদে আরা এই যেতিক্ষণ জন্মগ্রহণ করছি এতুন এক এক জন্মতুন আর শরীরতুন একখান মাত্র আড্ডি ললিও একখান মাত্র কি ললিও না আড্ডি মানে হার ললিও রে ওদে একেবারে ওই গিদ্রকূট পর্বত আছে দে সেই একেবারে বইপুল্য পর্বত বই ভারত দেরি বইপুল্য পর্বত তুলনা গরিব নভারবে তুলো বেশি বড় স্তূপ ওই যে বুগুই আর যে জন্মগুণ গজ্জি একটু মাত্র প্রতিটি জন্মতুন শুধুমাত্র একখান কিললি হাল ললি তাহলে এই সন ওই গিদ্রকূট পর্বত একেবারে এতুনো বড় ওই যে গুহর এই যারা প্রকৃত জ্ঞানী জন্ম নবারায়নে সম্যক জ্ঞানের দ্বারা সারিয়ার্য সত্য উপলব্ধি করি না সারিয়ার্য সত্য মানে কি দুঃখ সমুদয় দুঃখ নিরোধের উপায় এই উপায় মানে আর্য অষ্টাঙ্গিক মার্গ ইঙ্গুন বালাগরি অবগত হইনে দুঃখরে ক্ষয় করিব এবং তারা যদি দুঃখরে একেবারে ক্ষয় করি নবালিও তারা শ্রোতাভক্তি লাভ করি না সাত জন্মর ভিতরে কি হয়ে যাবো গই দুঃখতুন মুক্ত হয়ে যাবো গই সাত জন্ম মানে শ্রোতাভক্তি ফল না নির্বাণর প্রথম স্তর লাভ করলি তারা আর মাত্র বাকি থাকবে তো ক্ষয় জন্ম সাত জন্ম হইবে জেঙ্গরে থাকুক না কেন সাত জন্মর ভিতরে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত বুঝি নিশ্চিত। তারপর আরো হদ্দে কি মিথ্যা বাক্য সূত্র আছে এই যারা মিথ্যা বাক্য হয় অর্থাৎ যারা মানে অবাধে মিথ্যা বাক্য হয় ইতারার অকরণীয় অকথনীয় আর কিছু বাকি ন থাকে। তো সেই কারণে এই তারা
পরলোক বিশ্বাস নকরি না এই কথাই কয় তো সেই কারণে যাই নাই তারা নরহত ফুরিবুগুই হদ দেরি তো এই ধরনের হাসিয়ন গৈত্য মানাগরের কিল্লে মানাগরের ওই নরক যন্ত্রণা নবু কিনে যাতে বেকুন্তুন নির্বাণ সাক্ষাৎ ওই মতন করি নেরি তা আরো হদ দেখি দান সূত্রের মধ্যে আরো হদ দেখি সঙ্গ ক্ষেত্রের মধ্যে দান দিলি বেশি ফল হয় এবং আর্যগণের দান দিলি বেশি ফল হয় এই বিষয় নিয়ে আলোচনা করছি আরো হদ্দে মৈত্রী ভাবনা সূত্র আছে ওবে তো মৈত্রী সূত্র এগুলো তো কি মৈত্রী ভাবনা সূত্র মৈত্রী ভাবনা সূত্রের মধ্যে যারা মৈত্রী ভাবনা করে তারা হদ্দে করে তারকা রাশির মতন উদ্ভাসিত হইতে আলোকিত পারে এর সংক্ষেপে হইলাম দেরি বহুত বড় সূত্র আছে এবার ওনারা স্টাডি করে লইবেন তারপর দ্বিতীয় নিপাত মধ্যে সুখ বিহার সূত্র তারপর সুখ বিহার দ্বিতীয় সূত্র এর দুঃখ বিহার সূত্র সুখ বিহার সূত্র এই ধরনের বিভিন্ন সূত্র আছে তবে এই সূত্র যদি হইতাম বহুত লম্বা তো সে কারণে ওনারা স্টাডি করে লইবেন এখানে স্টাডি করে লইবেন এটা বহুত সূত্র হয় ফালাই জারি কই জিঙ্গুন এই মুহূর্তে কিছুক্ষণ আলোচনা করিবার মতন আমি ইচ্ছা করলে তো একজ্ঞ সূত্র বহুত কোন ধরিনে আলোচনা করতেতাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে এর দূর কি নগরীর লম্বা বেকাদি নগরীর এখানে বেকাদি নগরীর তারপর ইন মধ্যে আরো দেখি বহুত সূত্র প্রজ্ঞা পরিহানি সূত্র শুক্ল সূত্র নির্বাণ সূত্র অজাত সূত্র তারপরে নির্জনে স্মৃতিবাস সূত্র তারপরে আরোগ্য আছে শিক্ষার উপকারিতা মানে শিক্ষা নৃশংস মানে নৃশংস ই বলতে শিক্ষার উপকারিতা সূত্র ই বলতে 46 নম্বর সূত্র যারা প্রকৃতপক্ষে প্রজ্ঞা লাভ করিবার ইচ্ছা আছে ই তারা যদি এই ত্রিপিটক আদি শিক্ষা করে শীল সমাধির প্রজ্ঞা শিক্ষা করে ই তারা ইহ শিক্ষা করিনে যদি অনুশীলন করে ই তারা ইহ জন্মের মধ্যে নির্বাণ কি করতে পারিব সাক্ষাৎ গরিব পারিব তবে ই তারা পূর্বজন্মর ফারামিও লাগিব এরি তারপরে জাগ্রত সূত্র জাগ্রত এই সূত্র লইনে একটু করি অনারারে কই এখন এই জাগ্রত শব্দের অর্থ কারণে আর এত সাধারণত বুঝি দি গুমুত্তুন ডাকিতে দে এই বেন না কিন্তু বুদ্ধ মতে জাগ্রত মানিবে বহুত গভীরতা আছে ই বলুদে মোহ নিদ্রাতুন জাগ্রত ই বলুদে অজ্ঞান অন্ধকারতুন জাগ্রত ই বলুদে মানে আরা অজ্ঞান অন্ধকার ফিসমিকে ফেলাইলে শূন্যের আলোয় উদ্ভাসিত হইলে জ্ঞানের আলোয় আলোকিত হইলি এই প্রকৃত জাগ্রত এই প্রকৃত কি জাগ্রত বুঝাইয়ে এই জাগ্রত বিষয়ে ইংরেজি সূত্র 47 নম্বরের মধ্যে আছে ওই স্মৃতি সম্পর্ক জ্ঞান ওইনে চলিলি এই প্রকৃত জাগ্রত বুঝাই দেয় তো স্মৃতি সম্পর্ক জ্ঞান বলতে তো একবারে ওই বিদর্শন স্মৃতি বিদর্শনের মধ্যে থাকিলি এই প্রকৃত জাগ্রত মানে এক কথায় এক নাগারে ভাবনা আদি অনুশীলন করলি এবং কোন ধর্মের অনুশীলন আদি গড়ি গেলি তারা হয়তো প্রকৃত জাগ্রত তারপরে আর তৃতীয় নিপাতন মধ্যে আই গেলেন গুই তৃতীয় নিপাতন মধ্যে এড়িও সূত্র আছে মূল সূত্র হইতে শুরু করি বেদনা সূত্র তারপর ধাতু সূত্র তারপর স্পৃহা সূত্র বাসনা সূত্র তৃষ্ণা সূত্র আশ্রব সূত্র তারপর পুণ্যক্রিয়া সূত্র তারপর কাল সূত্র ইন্দ্রিয় সূত্র আরো বহুত সূত্র আছে আমি ব্যাগ কিন্তু হই নজর কই একদম শেষের দিকে যাইবে গুললে এঙ্গরি তাড়াতাড়ি উল্টো দেরি আর ব্যাগ কোন দেশনা করতে গেলে তো বহুত লম্বা সময়ের প্রয়োজন আরো কিছু বিষয় আছে তারা জীবনে আলোচনা করছি ইগুলো ওনারা জিয়ান ওই কি জিয়ানগণ প্রশ্ন আদি আছে ইগুলো আরা ইর মধ্যে আলোচনা করজুম সে কারণে বেশিক্ষণ আলোচনা নগরী রেডি তো আরো হচ্ছে কি মিথ্যা দৃষ্টি সূত্র আছে যারা কায় দুশ্চরিত্র মানে কায় মানে যারা শরীর দুশ্চরিত্র মানে শরীরের দ্বারা ভাব করে যারা বাক্য দুশ্চরিত্র মানে যারা বাক্যের দ্বারা ভাব করে মন দুশ্চরিত্র মানে যারা মনের দ্বারা ভাব করে মনে মনে ক্রোধ লোভ হিংসা ইঙ্গুন উৎপন্নগুলি মানসিক ভাবেরই এই ইঙ্গুন পরিত্যাগ করিবেলাই খইদের ইউন হলো মিথ্যা দৃষ্টি এরি তারপরে সম্মুখ দৃষ্টি সূত্র আছে তার বিপরীতে এরি তাহলে ওনারা খাই সুচরিত করিবেন বাক্য সুচরিত করিবেন মন সুচরিত গল্লি স্বর্গ আদি লাভ হইব এবং নির্বাণ সাক্ষাৎ ওদের এখানে তো ইন মধ্যে আরো হলদে উগ পুত্র সূত্র আছে এই পুত্র সূত্র ওইখানি আলোচনা করানোর বিশেষ দরকার বলি মনে করির এখানে মনে করির তো ইন
মধ্যে যে পুত্র সূত্র আছে ইতিবুত্তক মধ্যে ৭৪ নম্বর, ৭৪ নম্বর মধ্যে ৭৩ ৭৪ নম্বর মধ্যে যে পুত্র সূত্র আছে ইবে একটু করে অনারে আলোচনা করে দিউম। ইবা হলো দে প্রায় সময় বিভিন্ন জায়গার মধ্যে বানতে হলো দেশনা করে আইও বুধবার দেশনা দি গজ্জিলাম এই সূত্র এই পুত্র লইনে। পুত্র বুদ্ধ মতে ৩ প্রকার, কয় প্রকার? ৩ প্রকার। কি কি? উগ্র অভিজাত পুত্র, তারপর অনুজাত পুত্র, আর কি অবজাত পুত্র। ৩ প্রকার পুত্র। কয় প্রকার? ৩ প্রকার। মানে ফোয়াজে মাই ফোয়ারিও সন্তানেরই একে হতারে, মানে সন্তান বুঝম বুড়ুদের তলি কয় প্রকার পুত্র দে? ৩ প্রকার। কি কি? অভিজাত, তারপরে কি অনুজাত, আর কি অবজাত পুত্র। ৩ প্রকার। তো অভিজাত পুত্র হারা হয়, অনুজাত হারা হয়, অবজাত হারা হয়। ইয়াঙ্গান একটু করে ব্যাখ্যা করে দিন কিলে যাতে ব্যাখ্যা শিখি না, জানি না, অন্য কোনো শিখানো দরকার। তবে ইঙ্গুন একেবারে করে বাড়িয়ে খামক্কায় কি জানন দরকার আছে দের এখানে। তো এখন যারা অভিজাত পুত্র হল দে মা বাবাদের দূর শিলবান ধার্মিক, শিলবান প্রজ্ঞাবান ধার্মিক, মানে তারা মা বাপ পুনে তারা ত্রিশরণ গ্রহণ করে, প্রাণী হত্যা নগরে, চুরি নগরে, বেবিচার নগরে, মিশহত্যা নগর, নেশাদ্রব্য সেবন আদি নগরে, আবার সম্মুখ দৃষ্টি সম্পন্ন, এই তারা মা বাবা পুণ্যবান। আবার এই তারা সন্তান গুণে মা বাবাদের দুঃশীলবান প্রজ্ঞাবান, এর তুলো বেশি, আরো এর তুলো কি বেশি যদি শিলাদি প্রতিপালন করে, এর তুলো বেশি ভাবনা আদি অনুশীলন করে, এর তুলো বেশি যদি প্রজ্ঞার অনুশীলন করে, এর তুলো বেশি যদি পুণ্য সঞ্চয় করে, এই পুত্র ইউনর হইতে অভিজাত পুত্র। ইউনর হইতে কি? অভিজাত পুত্র। তারপর অবজাত হইতে অনুজাত পুত্র। অনুজাত পুত্র হারে হয় মা বাবা যেদূর শিলবান প্রজ্ঞাবান ধার্মিক, মানে যেদূর শিল লয় ঠিক একইভাবে ফসা যদি এর দূর একই পরিমাণে শিল সমাধির প্রজ্ঞার অনুশীলন করে বা দানাদি কুশল কর্ম সম্পাদন করে, এই তারা হইতে অনুজাত পুত্র। তারপর অবজাত পুত্র হারে হয়, অবজাত পুত্র হইল দে যারা মা বাবা শিলবান প্রজ্ঞাবান ধার্মিক কিন্তু ফুয়াশা দুশ্চরিত্র, দুঃশীল, দুরাচারী, ফাফি, লম্পট, মানে এক কথায় ত্রিশরণ গ্রহণ করে, প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচারি করে, মিশহত্যা হয়, নেশাদ্রব্য সেবন করে, এই তারা মা বাবার কথা আদি বা বুদ্ধর কথা আদি নমানে, এই ইউনোর হইতে কি অবজাত পুত্র। ইউনোর সিটিঙ্গ হইলে অজাত্য হওয়া হয় দেরি। কি হওয়া হয়? অজাত্য হওয়া। ওনারা বুড়ো বুড়ি গাল দিতে দেখতেন দেরি, খনকে যদি একটু বেশ কম করলি হদে এই হদে তোরা হদে অজাত্য হওয়া হদে অজাতর বংশ এঙ্গরে হয় না হয়। ওনারা অন্য শূন্য নয় এরকম হদে ইয়ন অজাত পুজত হয়, অজাত্য হওয়া হয়, জাতর হওয়া নয় হয়তো তুই হন একটা কুজত্য হওয়া হয় না হয়। এই অজাত্যে কুজত্যে বেজাত্যে একই হতারি, অজাত্যে বেজাত্যে কি কুজত্যেরই, মানে জীবন আর মানে বংশের মধ্যে নাই। যেমন হতিকেন ফ্যামিলি নো আছে না, হতিকেন ফ্যামিলি আছে যে তার দাদুও বলে মদ ন হায়, বাফিও বলে মদ ন হায়, ওই তার ফুয়াশ নাতিপতিও কি নহার মদ নহার, গাঁজা নহায়, ইরুইন নহায়, এরকম বহুত ফ্যামিলি আছে না নাই? আছে। একেবারে বংশ পরম্পরা ধার্মিক, বংশ পরম্পরা কি হয় না ধার্মিক, এবং বহুত এরকম মানে ফ্যামিলি আছে যে ইতারা বংশের মধ্যে কোনো চোর ডাহাতি কি নাই, চোর ডাহাত নাই। তার দাদুও কোনো ডাহাত নো আছিল, বাবাও কোনো কি নো আছিল, ডাহাত চুরি ডাহাতি রঙে সংশ্লিষ্ট নো আছিল। আবার ফুয়াশা নাতিপতি হইতেও কি হয় না কোনো ডাহাত বা চোর ইউন রঙে কোনো অসামাজিক খান্ড কীর্তন রঙে কি নাই জড়িত নাই। তারপর আরো জীবন সামাজিক আরো বিভিন্ন দুর্নীতি নো আছে না, সমাজের মধ্যে বিভিন্ন জুলুমাই করে দেয়, এরকম নো আছে না, এরকম বহুত ফ্যামিলি আছে। এইরকম বংশ পরম্পরা হতিকেনে কি বংশ রক্ষা অনুসারীও শিলাদি প্রতিপালন করে। তো এইরকম মাঝখানে যদি হনকে যদি দুঃশীল বাইর হয়, এতেই তারা হদেরি তুই আর জাতন নয়, তুই আর বংশ নয়, হয় না হয়, তুই কুজইতে বেজাইতে বেলাইনে কত
কথা হয় ওনা নয় এইবারে হয়তো অবজাত পুত্র এইবারে হয়তো কি হনা অবজাত পুত্র তো এত লাই অনারাও বেকুনে মিলি না এই প্রাণী হত্যার রঙে জড়িত নইবেন, চুরি রঙে জড়িত নইবেন, বেবিচারের রঙে কি জড়িত নইবেন এবং কোন মিথ্যা বিতা কটু বেদ বাক্য ইউনরঙ্গে জড়িত নইবেন এবং নেশা দ্রব্য সেবন আদি ইউনরঙ্গে কি নইবেন দে জড়িত নইবেন দে তা এত অনারার ফসাইও হবু দে ও বাবা কি মদ নহাই তু ওবু কারো নহাইও দাদু বলে মদ নহাই দাদু বলে আর বাবা বলে গাঁজা হিরোইন নেশা ইউনরঙ্গে কিনু আছিল জড়িত নোয়াছিল আরো ইউন গজ্জুম এরকম কতিকেন মনতুন কেন উৎপন্ন হয়তো অনা নয় যারা এরকম তবে বেকমুৎপন্ন আবার উৎপন্ন নইব যারা বংশ নদী মদতি আছে ইতারা তো আবার কি নইব ইতারা ফুয়াসাতুন আবার ইউন সহজে কি উৎপন্ন নইব তবে এই যদি হইতে আগে মা বাবা বিপরীত ফুয়াশা কিন্তু ধার্মিক শিলবান এই ইংরের অভিজাত পুত্র হইব দেরি ইউনের কি হইব দেখো না অভিজাত পুত্র বাবা মদ খায় গাঁজা খায় কিন্তু ফুয়া কিন্তু মদ গাঁজা তিন রঙে কি নাই জড়িত নাই এই ইউনের হইতে অভিজাত পুত্র ইউনের হইতে কি হয় না অভিজাত পুত্র তো ওনারা বেগ কোনে খন্না নলি ভালো হইব ইয়েনো বেলায় চেষ্টা করিবেন তবে অজাইতে বেজাইতে কুজাইতে ইউন নইবেন দেরি না নয় ইউন অনমানিত নরহত ফরিবুগুদ হরবের বুগুদ না নরহত ফরিবুগুদের এই পুত্র তবে ইউন মধ্যে এই আয় আরো ওনারারে বুঝে মতন করিনে সহজ সরল করিনে বুঝে দিয়ে এখানে আরা এই পুত্র সূত্র হইবে বুঝে দিলাম দের এখানে তারপর আরো অবিষ্টিক সূত্র ইবাঙ্গানো একটু করে সংক্ষিপ্ত করে বুঝে দি হতিকান মানছে দান করে দে ইতারা কেয়ারে মানে ইতারা ওই মরুভূমির মধ্যে যেরকম কোনো বৃষ্টি নয় মরুভূমির মধ্যে কোনো কি নয় বৃষ্টি নয় প্রতিজ্ঞান মানুষ আছে ধন সম্পত্তর অধিকারী হইলিও ইতারার আশেপাশে থাকলিও মানুষ কোনো ভিক্ষু সমন থাকলিও এবং কোনোকে বিকারি এলিও সহজে দান নদে সহজে কিনো দে দান নদে এই হইতে ও বৃষ্টি মানে মরুভূমি সদৃশ্য কি সদৃশ্য হনা মরুভূমি সদৃশ্য ফ্যামিলিয়ারি মানে তারা তুন খনকে কি কুজিলিও ন ভাই এই গুণ আবার প্রতিজ্ঞান আছে দে মাঝে মাঝে কি নদে এরকমও আছে আবার প্রতিজ্ঞান আছে দে সব সময় যখন কে সহযোগিতা প্রয়োজন হলি দি তাগে এইরকম করি না যারা ওই সর্বত্র বর্ষি মানে মেঘর ভিতরে হতিকান মেঘ আছে দে ইতারা এই জায়গার মধ্যে সহজে কি নদে বৃষ্টি নদে যেমন ইয়ার মধ্যে মরুভূমির মধ্যে মেঘ দেখা গেলিও সহজে এখনো কি নদে বৃষ্টি নদে আবার হতিকান মেঘ দেখা গেলিও মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝে কি নয় বৃষ্টি নয় আবার কিছু কিছু জায়গা আছে দে বৃষ্টি হতে মেঘ দেখা গেলে ইয়ানে কি হয় বৃষ্টি হয় যেমন শিলং টিলং হতিকান এরকম হতিকান জাগানো আছে না আরো বহুত এরকম কিছু জাগানো আছে না ইয়াঙ্গানুতে জাগার বিষয় হই দেন ইয়ানুতে মানুষের স্বভাবর কথা হই দে মানুষের কিয়ের কথা হই দে স্বভাবর ইয়াঙ্গান উপমা স্বরূপ ব্যবহার করছি দে এই বলতে অবিষ্টিক সূত্র তারপরে সুখপাত্তনা সূত্র বহুত লম্বা লম্বা সূত্র এটা গদ্য পদ্য আদি দিনে এটা কি করে দি আরা অনুবাদ আদি করে দিয়ে এখানে তো ইন মধ্যে আরা হইতে হইতে অলরেডি এখন একেবারে চতুর্থ বর্গের মধ্যে আসছি চতুর্থ বর্গর ফরদে এড়ে আরোগ্য আছে আরোগ্য আছে দেবসূত্র অতি পঞ্চ পূর্ব নিমিত্ত সূত্র আছে তারপরে এর মধ্যে আরো বহুত সূত্র ব্যাখ্যা হইতে গেলে লম্বা সময় লাগিব তো এত লাই ফিস্টে তাড়াতাড়ি কি করি ফেলে দি উল্টে দিয়ে ফিস্টে উল্টে ফেলার আরো শেষের দিকে হইঙ্গুই একেবারে শেষের দিকে হইঙ্গুই শেষের দিকে 7 নম্বর সূত্র আছে 112 নম্বর শেষের দিকে আছে কত নম্বর 112 নম্বর সূত্র আছে তো এখন 112 নম্বর সূত্র লইনে আর আলোচনা করজুম তারপর আর ইতিবুত্ত আলোচনা এর মধ্যে সমাপ্ত করজুম তবে আর পূর্ণাঙ্গ আলোচনা করছি নয় ইয়ত্তু মূলত প্রারম্ভিক কয়েকখান বিষয় নিয়ে আলোচনা করছি ইন টোটাল সূত্র সংখ্যা হলো 112 সূত্র তো এই 112 নম্বর সূত্র না বলিতে লোক সূত্র সেই লোকসূত্রের মধ্যে কি হর লোকসূত্রের মধ্যে হদে কি ওদের কেয়া যদি
এই লোক সম্পর্কে লোক বলতে 31 লোকভূমিরে বুঝাই দেয় করে বুঝাই দেও না 31 লোকভূমিরে বুঝাই দেয় এই ইয়ুঙ্গুন সম্পর্কে এরা যে পুনঃ জন্মগ্রহণ করে ইয়ুঙ্গুন সম্পর্কে যারা অভিজ্ঞ এবং লোক বলতে শুধু নয় আর বুঝাই মানে আরা কতুন কি মানে কি কারণে উৎপন্ন ওই কিয়ের হেতুতে উৎপন্ন ওই মানে এক কথায় লোক কি লোক সমুদয় কি লোক নিরুদ্ধ কি লোক নিরুদ্ধের উপায় বা কি এই বিষয়ে অভিজ্ঞ বুদ্ধগণে এই বিষয়ে অভিজ্ঞ এই বিষয় ইয়ুঙ্গুন যারা অবগত এই তারা একবারে কি হইতে পারবো নির্বাণ সাক্ষাৎ গড়তে পারবো তো বুদ্ধগণেও কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ বুদ্ধগণে কিন্তু এই বিষয়ে কি হয় না অভিজ্ঞ তথাগতগণ লোক কি লোক সমুদয় কি লোক নিরুদ্ধ কি লোক নিরুদ্ধের উপায় কি ইয়ুঙ্গুন বালা করে কি বুদ্ধগণ অবগত এবং কি দেবতা ব্রহ্ম হলে কি চিন্তা করে ইয়ুঙ্গুনও কিন্তু বুদ্ধগণে অবগত এবং এই বুদ্ধগণে জিয়ান হয় বুদ্ধগণে জিয়ান উচ্চারণ করে জিয়ান হয় জিয়ান করে ইয়ানেই হয় বুদ্ধগণের কথা কোনো কি নাই লসর নাই তো বুদ্ধগণে সুন্দর গরিনে লোকদেশ মোহ হয় গরিনে মার্গফলের মাধ্যমে গত অয় বিদেয় মানে পরিনির্বাপিত অয় বিদেয় বুদ্ধগণের হদে তথাগত বুদ্ধগণের হদে কি তথাগত এবং ইতারা সুন্দর গরিনে নির্বাণত গমন করে বিদেয় তারা হদে কি তথাগত এবং আরো তথাগত যা বলেন তাই করেন এবং তিনি যা করেন তাহাই বলেন এই রূপে তথাগত যা বলেন তাহাই করেন এবং তিনি যা করেন তাহাই বলেন এই জন্য তাহাকে তথাগত বলা হয় কিল্লে তথাগত হয় দে বুদ্ধগণরে জিয়েন গড়ে ইয়েন কয় ইয়েনেই গড়ে এই সেই কারণে বুদ্ধগণরে কি হয় দে তথাগত সেই কারণেও তথাগত হয় এবং এই তথাগত আরো কিল্লে হয় হদে কি বুদ্ধগণে মারতি ব্রহ্মতি এবং শ্রমণ ব্রাহ্মণতি শুরু করি দেব মনুষ্যগণ ব্যাগ কোন সম্পর্কে অভিজ্ঞ বা সম্পর্কে জানে অভিজ্ঞ বিদয় এবং ব্যাগ কোন জ্ঞান দিনে দর্শন করিবার ক্ষমতা আছে এবং সর্বশক্তির অধিকারী সেই কারণে বুদ্ধরে তথাগত হয় কারণ বুদ্ধ হলুদের সর্বজ্ঞ জ্ঞান দিনে ব্যাগ কিছু অবগত ব্যাগ কিছু কি অবগত মানে সর্বদর্শী মানে ব্যাগ সাইডে মানে জ্ঞান দিনে দেখে সেই কারণে হদে তথাগত সেই কারণে কি হদে তথাগত এই বিষয় লইনে আলোচনা করছে শেষ সূত্র মধ্যে তাহলে এই বিষয় লইনে কুশল কর্মেতে অকুত বই যেজন পরম শান্তি নির্বাণ লবেন সেজন পবিত্র বুদ্ধ তিনি সর্ব আসক এভাবে বহুত লম্বা আছে তো শেষের দিকে যাই চাই না একটু করে হই ত্রিলোকেতে হদ অতুল্য তিনি গুণে মুনীশ্বর তাহার সমকক্ষ নেই কোনো নরোত্তম পূজনীয়তায় তিনি শ্রেষ্ঠ পুরুষোত্তম এবারে হদ্দে কি তথা ত্রিলোকত মধ্যে তথাগত ব্যতীত আর হনকে আই এ দূর কি নাই জ্ঞানী গুণী নাই তার সমকক্ষ আর হনকে আই নাই নরদ মধ্যে নরমানি মানুষের নরমানি কি মানুষের ভিতরে এই তথাগতর ভিতরে আর এমনকি দেবতা ব্রহ্মার ভিতরেও এই তথাগত বুদ্ধের সমান আর হনকিয়াই নাই তো সেই কারণে হদ্দে কি আর এই তথাগত সম্মুখ সমুদ্র হইলতে ব্যাকুনুর কি পূজনীয় সর্বশ্রেষ্ঠ পূজনীয় এবং কি সর্বশ্রেষ্ঠ তো আরা এই ইংরেজি এই সূত্র পিটকের অন্তর্গত ইতিবৃত্ত লইনে আজি এই মধ্যে আলোচনা করলাম এই ত্রিপিটকর খণ্ড ওনারা বুঝিবেন বারবার পড়িবেন গুজি পড়িবেন একই কথা বারবার ফলিও এর আস্তে আস্তে বুত উৎপত্তি হইব এবং পরবর্তীতে ইউন আচরণ প্রতিপালন
কর্ম সম্পাদন করিবেন। তবে পরিবেশ সতিকান জ্ঞান লাইব, এই জ্ঞান নাম কি পরম পূজ্য বনমান্তে হইয়ে এই এরকম মানে এই বই ফলিও এই যে বই ফরির এই দ্বারা আগে চিন্তা করিবেন তো অন্যমিককে নয়, এই বই ফরির দি আর নিজের জ্ঞান অর্জন বেলাই এবং নিজের দুকুতুন কি করি বেলাই মুক্ত গরি বেলাই। এই যে ফরির ইউন দ্বারা আরা এই ফরির দি কিনলে আরা তুন লোভ হিংসা অজ্ঞান মানে অবিদ্যা তৃষ্ণা আদি ইউং ক্ষয় করি বেলাই, ইউং কি করি বেলাই ক্ষয় করি বেলাই। এই উদ্দেশ্য করি না যদি ফরন তলি দেখা যায় বোধ অনে জেডে জন না কেন অনারের ধর্ম বিষয়ে যে জিয়ান প্রশ্ন করক না কেন মুহূর্তের ভিতরে অনার ভিতর তুলে উত্তর বাইরেব। আর যদি এনে মাঞ্চর সামনে দিই বক বক করি বেলায় যদি মুখস্থ করি নিয়ে খনকার সভা সমিতির জন তলিয়াতে অনার দ্বারা কি ইউন সম্ভব নয় দেরি অনে নয়। তো ইউন দ্বারা নির্বাণও নইব অহংকার বাড়ি যাবো কি বাড়ি যাবো না অহংকার। তাই তোর ওই বাসন দিয়ে আইনে হবু দে অমা আয় দেশনা দিতে জি আয় দেশনা দি কে আর নড়াই এরকম অহংকার বাড়ি যাবো। তো ইউন দিনে তোর নির্বাণ নইব আর নরহত ফরে যাবো হরে ফরে যাবো কই নরহত এত লাই পরম পূজ্য বনমান্তে প্রায় সময় হয় ত্রিবিটক বিচারও তো লিও নরহত ফরিব গুই জ্যোতিবে আচরণ নকরে কি নকরে আচরণ নকরে। পরম পূজ্য বনমান্তি প্রায় সময় হয়তো হয়তো ত্রিবিটক বিচারও তো আয় হতে বিশ্বাস নগরী কিনলে নগরী দি কারণ ত্রিপিটক লিও ত্রিপিটক ফলিও ইবে বিশ্বাস নগর মানে যদি অনুশীলন নগরে ইন আচরণ নগরে ইবে হরে বই নরহত ফরিবুগি। এবং ত্রিপিটক তো এরকম বহুত কাহিনী আছে দে ত্রিপিটক স্টাডি করছি ত্রিপিটক ফরে মাঞ্চরে শিক্ষা দেয় কিন্তু তাই নিজে কি নগরে অনুশীলন নগরে। তো সে কারণে এই কিন্তু নরহত ফরিবুগি অনুশীলন নগরলি। তো সে কারণে ত্রিপিটক শুধু ফরিবেন নয় এই গুণ আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরিবেন্দ্রে এই ত্রিপিটক ফললি বিকুলে যদি এই ত্রিপিটক বৌদ্ধবাণী ফরে আর স্কুল কলেজের মধ্যে যায় নে মানুষের সাতসার গরিবা গড়ি গড়ি ওই সার্টিফিকেট জোরে বেলাই এই সাতসার গরণ নগরী উদেরি। তো এখন ওই বেশিরভাগ কতলতে বেশিরভাগ এই গরিব মানুষের ফোয়া ওই নাদা মানুষের গরণ মধ্যে ও আই কিন্তু ফরাইন্য পারেন ওই লঙ্কাবল লইনে দিয়ে ফরি বেলাই এই তারা তুই খামক্কাই লঙ্কাবল লইনে এই MA পাস BA পাস ডক্টর ইউম ফরন ফর দেরি। তো পরম পূজ্য বনমান্তে প্রায় সময় হদে সত্য মনে হলে মানা নগরীর পাবলিক হইনে ফরি ডক্টর ফরোয়ার MA ফরো গরর যদি ফরি তারপর পব্বুজত আইবে তারপরে নাইবে ত্যাগ তারপর হলে দিবি কি না ত্যাগ দেখা যায় দিবে না আসল ত্যাগ ইয়া হদে ফইতে যাইবে সার সার ডাকিবে ওন্দি মাইফমত একসাথে বইনে কি সেমিনার করিবে একসাথে সভা করিবে একসাথে ক্লাস করিবে। তো ইবে উমাজ্জের মতন এ মাইফ হইব বিকুইবের খানন মধ্যে মাঝে মাঝে কি তুলি দিব দে আত তুলি দিব অনেক সময় উমাজ্জের দিকেন একই জায়গার মধ্যে বইনে এই খান্ডই কুত্তনি হন শুরু হয়ে দেরি অনে নয়। তো এদিনে আর একজন হরকতে পানতে মানছে এই MA ডক্টর বিকুলরে ফিসু দি হদি খন মানি তো শর্মর দিকেন ওটা আর বউ তো MA পাস হদে আর বউ তো কি হনা MA পাস হদে ইম বিকুলে কি শুরু করছে কি জানি ত্রিপিটক নগরী না খালি লং আবল লই কি ফরা আরম্ভ করছি হদে বাংলাদেশের মধ্যে কি শুরু হয়ে কি জানি ওদের এত লাই পরম পূজ্য বনমান্তে প্রায় সময় হদে গর্ব যদি ফরি আবার ত্রিপিটক ফর শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করো মানে এর মধ্যে সূত্র বিনয় অভিধর্ম ইউন স্টাডি করি নে ব্যাকুনি দুকুত্তুর মুক্ত প্রকৃত ধর্মগান প্রচার করিবার লাই হয়দের এতলাই পরম পূজ্য বনমান্তে খনকে আরে এই লং খাবল লইনে স্কুল কলেজের মধ্যে যাবেন লাই নদে হয়তো ব্যাগ ত্রিপিটক আছে এড়ে ফরো আর যদি ফত্যু মনে হয় গরজ জগুই গরজ যাইনে ফরি আবার আইগুই দর হইলে হর যায়নে গরজ যায়নে কারণ কিনলে কারণ লং খাবল ইয়ে নরে তুই অবজ্ঞা করিবে দে মাইনসর রঙ্গে একসাথে মাইফুয়া মত রঙ্গে বিঞ্চিত বইবে এডে একসাথে ওইটারে সার সার ডাকিবে বুদ্ধ উদ্দি আবার সংসার অনে নয় বুদ্ধর উদ্যার হনো সারতের না বুদ্ধর উদ্যার হনো শিক্ষক হইতের না হনা। তো এত লাই যদি সার ডাকতু মনে হয় হতে গরজ যায় না পাবলিক হইনে হতে ফরি তারপর এই ভিক্ষু জীবনত মধ্যে আলি তারপরে না ঠরক অনে নয় এই এত লাই এতে কত দেখিবেন দে এরকম করি আলি কত ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার
সেবেদে তার টাকা তলে ফরি নাকি বন্দনা দি গরিব আর যদি লং কাপড় লইনে যদি স্টাডি করি না যদি ডক্টর লইলি এতে ওই ওয়াজ্য মনে করি মাঝে মাঝে বেরিয়ে গুতাইব মাঝে মাঝে বেরিয়ে কি করিব না ওই গুতে গুতে মাঝে মাঝে গুতাইতে দেখা যায় না না যায় এই এত লাই তো ধর্মগান দিন দিন পড়িয়ে ওইজার গই তো অনারার ফুয়াশা নাতি ফতি বুদ্ধ শাসনের মধ্যে একেবারে নিজে তৈরি করি অসাহসা ফুয়াইন বুদ্ধ শাসনের মধ্যে দিবেন তারপরে না অসাহসা ফুয়াইন দিলি তারপরে না হইতে বানতে আতুন শিলবান বিক্ষু লাগে আতুন জ্ঞানী বিক্ষু লাগে তারপরে না জ্ঞানী বিক্ষু দিতে পারিব ইয়া ওনারা বুদ্ধ শাসনের মধ্যে প্রায় জনে দেখে দে ওই টক্কু জিউন বলে ওই শহরে নফার বলে জিউন বলে লেখাপড়ার নদী ফেল মারেন বলে জিউনে বলে কি ওই ফরাইন্য পারের কি ফরাইন্য পারের মানে লেখাপড়া নিজে গড়াইন্য পারে অবস্থা প্রযোগ হই এটা যায় না কিনে সার্টিফিকেট টান কি হনা জোড়াই আগ হই এইরকম করতু দেখ দেয় আজিয়ে একবারে ধর্মগান নষ্ট করি বেলার কি করি বেলা হনা আর সেই কারণে যায়নি এখন বহু জায়গার মধ্যে দেখা যাচ্ছে ওই খনকে তোমার খনকে ধনী মানুষ এলি এরকম বিল্ডিং এর মালিক যদি কেমন মধ্যে গেলি ইতারে চা দিব খদ্দের দে হনে নইলে বানতে বানাই দের নইলে সমনেও কি করি দের বানাই দের অনেক সময় দেখা যাচ্ছে এমনও দে সমনে বানাই দিয়ে খাইয়ে খনফর দিতে হাই নে গিয়ে গই খাফি হিন্দুর দেখনে এই সমনে এই গুণ কি দৌড় তাহলে দেখা যাচ্ছে একেবারে সাত দোয়ানোর মেসিয়ার ডিকেন সাত দোয়ানোর কি ডিকেন না মেসিয়ার ডিকেন তো এইরকম যদি গুরুয়ে যদি এই চা বানাই বেলায় অর্ডার দেয় চার খাদ্য বেলায় যদি অর্ডার দেয় এই মেসিয়ার গিরি গরি বেলায় হন বালা মানুষের বালা বংশতুন ফুয়াশা পবুজ অবু না হনা ওইব না নইব তো সে কারণে যায় না এই বৌদ্ধ ধর্ম দিন দিন খরচের গুদে তলে ফরি যার গুদে তো সে কারণে যায় না এই লঙ্কাবল লই নহরি বরং লঙ্কাবল লই না হত্যু মানে নগরের আবার বোধকে হতে নফত্যু লং ফর তুই সূত্র বিনয় কি অভিধর্ম পরিবাদের এখানে কি কি ফর্মের বোধে সূত্র বিনয় অভিধর্ম আত্মাতুন হন সাধারণ গিহিরে জীবে বউফুয়াল ফরি তাকে লেডার ফেডার করিলে এবারে আর সাদ্দা খন্ন করব এবারে কিরা খন্ন করবো হনা সাদ্দা খন্ন করবো জীবে বউফুয়াল কান্দি কান্দি লেডার ফেডার করি না তাকে অনে নয় এবারে আর কিরা খন্ন করবো হনা সাদ্দা খন্ন করবো কিন্তু ওই বোধ বিকুন ইতারা তুন ওই ইজ্জত নাই দেয় ইতারা এরকম কি এরকম জ্ঞান লইনে এরকম বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা লইনে পবুজিত নম দেয় এই বউফুয়া লইনে লেডার ফেডার করে তাকে দেয় বউফুয়া লইনে গানি ভিন্ডি তাকে দেয় ইউনরও কি ডাকি বেলার সার ডাকি বেলার তো এখন জীবে আবার সূত্র বিনয় অভিধর্ম বুদ্ধের ত্রিবিধকাতে বালা করে জানিব বুঝিব ইবে তুন আবার বুদ্ধ তুন উদ্দি আর হনকে আর দেখিব না হনা দেখিব তো এত লাই বুদ্ধের উদ্দি আর কে নাই তো বুদ্ধর তল দিয়ে আরো সারিপুত্র মুদগলায়ন মহাকৈশব আনন্দ প্রমুখ ভিক্ষু সংঘ আছে ইতারা জীবনীয় ত্রিপিটকত মধ্যে আছে এবং পরম পূজ্য বনমান্তের চালিয়েও দেখা যায় তো বনমান্তে এই নন্দহানোর পূজ্য হইল একেবারে গুরুয়ের টিয়া দিয়ে টিয়া ন ধরে দই এই পরম পূজ্য বনমান্তে তাহলে দেখা যাচ্ছে ফারে না নফারে আসলে ফারে তবে জ্ঞান লাগবে কি লাগবে দেখো না জ্ঞান লাগিব দেয় তাহলে পরম পূজ্য বনমান্তে সন এইভাবে গড়ি উঠি দেয় কিভাবে গড়ি উঠি দেয় একবারে বনমান্তি হয় হতে আয় যদি হদে এই সাধারণ বিকুইনরে চাইতেম হদে আত তুনোর রাতিয়ে কি কম বুঝতো হদে আর এ বোধকে যাচ্ছি আর এ বোধকে কি হনা বোধকে নামও হয় আয় নাম নখদের রবীন্দ্র বিজয় টিজয় কদিকে আছে দে এই তারা বলে বনমান্তরে খাজুর যাইতু খলা যাইতু বলে মুড়ি যাইতু এই তারা লেখাপড়া হইতু তো এই বলে যাইতু বন সমনরে মানে সমনরে এরি তো হদে না ইউ খাইবার লাগে পবিত্র নমই পবিত্র নদী বিকালা বোঝানো লেখানো আছে না তো তো সত একবারে পরম পূজ্য বনমান্তের সমন তুলতি এরকম শিল বিনয় রক্ষা করি করি আইসি বিদায় পরম পূজ্য বনমান্তে হদে সাধারণ ভিক্ষু ন চাই হদে একবারে বুদ্ধের আমলের জীবন শিলবান জ্ঞানী পণ্ডিত এই ভিক্ষু চাই দিয়ে এতলাই পরম পূজ্য বনমান্তে প্রায় সময় গাথা হয় হদে মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লবিয়েছে সম্মুখ দর্শন সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে সার্থক করো তোমরা এই জীবন সার্থক করো তোমরা কি হনা এই জীবন এই যারা এইরকম জ্ঞানী অলরে দর্শন করি না পবজিত হইব ইতারা এই ত্রিপিটক আদি শিক্ষা করিব ইতারা আর এই অমুকিয়ারে ওই
এরকম আর অনিল কান্তি বড়ুয়ার বৌদিকের খনকে আর দেখিলি আর ওই মা ডাকতে মনে হইতো না, কারণ বুদ্ধ হই দিও মা এনো ত্যাগ করি পেলা, মা এনো কি করি পেলা না ত্যাগ করি হই দিল না, মাতৃবন্ধন পিতৃবন্ধন পুত্রবন্ধন স্ত্রীবন্ধন বাতাবন্ধন বগ্নিবন্ধন ত্যাগ করি পেলা হই দিল না বুদ্ধ। তো এখন আরো বোধ কে এমন কি গুদে ওইটার মধ্যে বলে পয়সাওয়ালা, ওইটার মধ্যে বলে টিয়াওয়ালা, একবারে নিজের মা তো আছেই, এর ভিতরে নিজের মা ছাড়া আবার অমুকরে মা অমুকরে বলে ফিসি, আর মা সিরিয়াল করলি একজনে এদিনে আর একজনে হতো হতো অমুক প্রান্তের হতে মা গণিসায় দি প্রায় 30-40 জন কয়জনে বহ না 30-40 জন বলে। তো এঙ্গরি এই বন্ধন বুদ্ধ হইতে বন্ধন আরো কি করি পেলাই চিহ্ন করি পেলাই, ইতারা আরো বন্ধন কি করে দে সৃষ্টি করে দে। তো এত লাই এই জীবনের মধ্যে পবজ্যের মোহনীয়তা বুঝন না নয় এত সহজ নয়। তো এখন হয়তো মা ডাকিলি কিনে মন্নান গলি যে দেরি হয় না নয়, এবার তো 2-1 টিয়া দান বা 2-1 লাখ টিয়া দান দে দেরি। তো এই লোভেও কি হয়ে গই নিজের শিল্পীনয় পর্যন্ত কি করি পেলার ছুতো ও গরিবেলার নষ্ট গরিবেলার নয়, মা ডাকিলি বা বোন ডাকিলি নইলে 2 লাখ টিয়া নয় 4 লাখ টিয়া নয় 10-12 লাখ টিয়া দিব দেরি। এই 10-12 লাখ টিয়া লোভে কি করি ফেলার একবারে এই নিজের জীবন ইজ্জত আছে ইয়ান পর্যন্ত কি করি ফেলার শেষ করি ফালার এরি। তো এইরকম জ্ঞানী ভিক্ষু বর্তমানে বনমান্ত যদি চাইতু মা ডাকিলি মার অভাব হইতো না হনা এটা সিরিয়াল দৈত্যু দে মাই বলে অনেক হয় মা ওই বেলায় সিরিয়াল দৈত্য সিরিয়াল শেষ হইতো না হনা, কিন্তু নইতো এখন বর্তমানে কত জনে একবারে মা ডাকের বোন ডাকের ভিসি ডাকের অনেক নয় বুদ্ধ হইতে অলরেডি এই বন্ধন ইউনো কি করি পেলাই চিহ্ন গরি পেলাই। তো এই অনারা ব্যাকুনি জ্ঞান গড়ি চলিবেন দেরি বুদ্ধর মতে বুদ্ধ জীবন হই এইভাবে চলিনে ব্যাকুনি উত্তম শ্রেষ্ঠ ওই বেলাই চেষ্টা করিবেন দেরি কেন আরা আজি এই মধ্যে ত্রিপিটক সম্বন্ধীয় কিছু আলোচনা আদি করিলাম এবং বৌদ্ধ ধর্মের আনুষঙ্গিক বিষয় লইনে কিছু আলোচনা করিলাম। তাই এখন আর এই বিষয় লইনে আলোচনা নকরি না আরো ইতারা কয়েকখান বিষয় কি প্রশ্ন জিজ্ঞেস করছিল এই বিষয়গুলো একটু করে কি হইতে হইতে চাই ইয়ারা লইনে একটু করে আলোচনা করছি মেরি। আসলে আমরা আজকে এটা প্রশ্ন না আমি জানতে চাচ্ছি যে আমরা যে জলস্বর পানি উৎসর্জন করে করার জন্য এই লাস্টের কয়েকটা লাইনে পালি লাইনের আমরা বাংলাটা জানি না, এটা বলা হয় না আর ওই শেষের দিকে জীবন খোয়া হয় এরকম কয়েকটা লাইন আছে যে ইউগুন সাধারণত বোধকে নহয়ও আবার বোধকে হয় আবার বাংলা অনুবাদ তো বেকুন ক্লিয়ার নয় রে, বাংলা অনুবাদ তো ক্লিয়ার নয়। তোমার বইয়ের মধ্যে আছে না বাংলা অনুবাদ নাই তাহলে আমি একটু করে অনারে কি মানে কিছু অনুবাদর কি ধারণা গান দিদির হতে ইয়া এটা হতে বিশেষ করে অনুত্তনতি হতো আচ্ছা কই কুদিটিয়া নসং উঞ্জে নয় না সাং উঞ্জে না ওই নটা গেলিও ফালি বেড়ে উচ্চারণ গরম পড়বে না আর যদি আঁকার একটু না মানে দীর্ঘ স্বর নে উচ্চারণ গরম পরে আর জীবের মধ্যে আঁকার নাই এবার রস্বর এবার উচ্চারণ গরম পড়বে না আর যদি আঁকার থাকে না এখন ক্লিয়ার হইল না এবার নাসাং উঞ্জে নাসাং উঞ্জে মানে হদ্দে কি আরা জন্মান্তরে যেন কুদৃষ্টি সম্পন্ন মানে মিথ্যা দৃষ্টি সম্পন্ন নই সবসময় কুদৃষ্টি সম্পন্ন নই এবং কুদৃষ্টি সম্পন্ন মানুষের সঙ্গে সংযুক্ত নই সবসময় সম্মুখ দৃষ্টি সম্পন্ন মানে সুদৃষ্টি মানে সম্যক দৃষ্টি সুদৃষ্টি মানে কি সম্যক দৃষ্টি সম্পন্ন ঐত্যারি মতন এবং সম্যক দৃষ্টি সম্পন্ন মানুষের সংসর্গে যাইতারি মতন এবং দানাদি সংযুক্ত দানাদি মানে জীবনারা প্রসন্নতা লাভ করি দানাদি বলতে দান শীল ভাবনা জীবন দ্বারা মনের ভিতরে প্রসন্নতা উৎপন্ন হয় এই লোকসম্মত বা লোক প্রশংসিত এই কুশল কর্ম মানে দানাদি দানাদি বলতে এটা দানও বুঝাইবো শিল বুঝাইবো বাবনও বুঝাইবো আদি মানে এটা ইত্যাদি আদি মানে কি ইত্যাদি। তো এই মানে কুশল কর্ম ইত্যাদি মানে দান সহ আরো অন্যান্য কুশল
কর্ম ইয়েন বুঝাইদের দানাদি। তো এই কুশল কর্ম ইউন আর লোক প্রশংসিত দানাদি কুশল কর্ম ইউন যেন ইউন মধ্যে রত তাগিদ ফারি, এই গানের বাংলা অনুবাদ। তারপর হয়তো ইমিনা পুয়া কামেনা মামে বালা সামা গামো সাতাং সামা কামা হতো ইয়া বানিবানা তাতিয়া। আরা যতদিন পর্যন্ত নির্বাণ নই, যতদিন পর্যন্ত কি নয় নির্বাণ নই, নির্বাণ লাভ করো আগ পর্যন্ত যাতে আরা এই ধরনের মানুষের সঙ্গে জীবন পুণ্যকর্ম গজ্জি এবং ইউন দ্বারা কোনো বালে না সমাগতা, মানে কোনো মূর্খ লোকের সাথে সাথে আরা সমাগম নয়, মানে ইউনোর সান্নিধ্যে জন্ম করে। মূর্খ লোকের সঙ্গে সান্নিধ্যে গেলি নিজের বিপদ, নিজের কি হয় না বিপদ দু অনশন না। উগ্র সাধু মানুষেরও দেখলে মন্নান পছন্দ নয়, উগ্র ডাহাত দেখলেও মন্নান কেন কেন একটা ডর ডর বাপ অনে নয়। উগ্র ফাঁসো দিছে তো ফাঁসো দিছে দুগো মানে জল্লা দুগো আনি যায় গই কেন লাইব ভালো লাগে না, খুশি লাগে না, মন নাই না করে খুশি খুশি করি না লাগে না, আরো বরং ডর লাগে তো কিন্তু হত্যা আরে দাঁড় বাড়ি দে অনে নয়, গুলি ধরে হত্যা আবার আজাক করে এরকম করে মনে তাই না নয়। তো তোলা মূর্খ মানুষ মাত্রেই ই নতুন দূরে দেখতে হই এই প্রার্থনা গান হই দে আরা যাতে এই মূর্খ জন্ম জন্মান্তর যতদিন পর্যন্ত নির্বাণ নয় ততদিন যাতে আর কোনো মূর্খ লোকের সান্নিধ্যে জন্ম করে ইতারার সাথে যাতে সমাগম নয়, ইতারার সাথে যাতে কি নয় সমাগম নয়, এই বিষয়গান এই হইদের। তারপর মধ্যে ও আচ্ছা ইয়ার লাইনি বেতো আগর লাইনি ব্যাখ্যা করছি বুঝে, এখন ইয়ার ফরল লাইনে বুঝে আই ওই লাইন চুড়ি কি তো অসুবিধা নাই, ইব তো তোমরা জানি ফেলে তেজো না নয়, ইব যদিও বা হওয়া নোয়াছিল কিন্তু ইব তোমরা জানি ফেলে জানি ফেলে বলতে আই লাইন ওই উদ্দীর্ঘেন আরো ব্যাখ্যা নো গরি মনে করছি দিয়ে বললাম। তারপর সুবর্ণতা সুস্বরতা সুসন্তানাং সুরূপতা আদি পাচ্চা পারিবারা লাভিং জাতি জাতীয় আর যেন জন্ম জন্মান্তরে মানে জাতি জাতি অন্তরে জন্ম জন্মান্তরে মানে যতদিন পর্যন্ত আর কি নয় নির্বাণ সাক্ষাৎ নয় ততদিন পর্যন্ত যেন আর সুবর্ণ সম্পন্ন ঐত্তারি মানে সুন্দর বর্ণ সম্পন্ন ঐত্তারি এবং সুন্দর কণ্ঠের অধিকারী ঐত্তারি সুন্দর সুন্দর কণ্ঠ সম্পন্ন ঐত্তারি সুন্দর রূপ সম্পন্ন মানে বর্ণ আবার রূপ এর দুটো বিষয় আছে। ওগুলোতে ব্যক্তি বর্ণ মানে কালার গান সুন্দর আর গুলোতে চেহারা গান কি সুন্দর ইয়ানের হদেরি তাহলে আরা যেন জন্ম জন্মান্তর যতদিন পর্যন্ত নির্বাণ নয় ততদিন পর্যন্ত যাতে আরা সুবর্ণ সম্পন্ন ঐত্তারি এবং সুন্দর কণ্ঠের অধিকারী ঐত্তারি এবং আরো সুন্দর চেহারা সম্পন্ন ঐত্তারি এবং আরো আরা কোমল স্বভাব ঐত্তারি কি স্বভাব ঐত্তারি কোমল স্বভাব ঐত্তারি আদি বাচ্চা বাড়িবার লাভিং জাতি জাতি আদি বাচ্চা মানে আরা এমন পরিবার যেন মানে ওই আধিপত্য লাভী মানে যারা তুন ধন সম্পদ আছে প্রচুর পরিমাণে এরকম এবং মা বাবা উচ্চশিক্ষিত বংশ উচ্চ শিক্ষিত এবং বালা বংশ বালা কুলত যাতে আরা কি করতে জন্মগ্রহণ গরিব ফারি মানে তারপর হলো কি সালাবুয়া মহাতেজা গাম্বিরা সাগর পামা সাব্বাদমেনা সেকহাং বাবিয়ং জাতি জাতিয়ং মানে আরা জন্ম জন্মান্তরে মানে যতদিন পর্যন্ত কি মানে নির্বাণ নয় যতদিন পর্যন্ত নির্বাণ নয় আরা যাতে সর্বধর্ম সম্পর্কে অভিজ্ঞ সম্পন্ন ঐত্তারি এবং সাগরের মতন গম্ভীর সাগরের মতন কি গম্ভীর মানে সাগরের মতন গম্ভীর মানে সাগর যেরকম গম্ভীর থাকে অগাধ মণিমুক্তা আদি অগাধ সম্পদ থাকে আর ভিতরেও এরকম জ্ঞানর গভীরতা যাতে থাকে এবং আরো আরা সরাবিজ্ঞ সম্পন্ন ঐত্তারি মানে সালাবুইয়া মহাতেজা তখন না মানে আরা সরাবিজ্ঞ সম্পন্ন ঐত্তারি এবং মহা তেজ সম্পন্ন ঐত্তারি মহা কি ঐত্তারি মদন তেজ সম্পন্ন ঐত্তারি তেজ সম্পন্ন নইলিও লেডা বাইচ্ছে হইলিও তো নইব ওটা নয় লেডা বাইচ্ছে চিনুন না ওটা নয় কোনো বাইচ্ছে নাই এখানে মাইছে দেখলিও মানে কোনো মানে তারে দুই পয়সার কিনে দিব ফাত্ত নদিব তো সে কারণে তেজ সম্পন্ন অম্বুরব না নয় এ তোলাই এই আর সুন্দর ফলে যাতে কি ঐত্তারি তেজবান ঐত্তারি এই প্রার্থনা গরদের তারপর হচ্ছে কি
তারপর মানে সর্বধর্মে অভিজ্ঞ ইয়েন প্রথমের দিকে হয়ে বেলায় সর্বধর্মে অভিজ্ঞ সম্পন্ন ঐত্যারি মানে সর্বধর্ম আর জ্ঞাত ঐত্যারি মানে ব্যাগ স্বভাব সম্পর্কে যে সর্বধর্ম সম্পর্কে বলতে বুঝাই দে যত ধরনের স্বভাব ধর্ম আছে ব্যাগ কোন যাতে অভিজ্ঞ সম্পন্ন ঐতপারে মানে জ্ঞাত ঐতপারে মানে জানা থাকে এরই এক কথায়। তো এই হলো বুঝি ভাই লাইনিং হ্যাঁ তারপর হলো দেবাবাসন্ত কালে না স্বাস্থ্য সম্পত্তি হেতুসা ফিতু বাবাতু রাজাসা লোকাসা বাবাতু দাম্মিকো অতএব এই দানর পুণ্যের দ্বারা আরা যাতে ভবিষ্যতে দেবগুলোর মধ্যে জন্মগ্রহণ করতে পারি তারপর আরা যথা সম্পত্তি তুন যাতে কি নয় বঞ্চিত না হই হবে এবং ধার্মিক রাজা লাভ করতে পারি এবং ধার্মিক কি লাভ করতে পারি ধার্মিক রাজা লাভ করতে পারি। কারণ যদি রাজা যদি ধার্মিক নয় প্রজাগুলো কি ফর্ম পড়ে কষ্ট ফর্ম পড়ে যেখন একখান রাজ্য মানে যেখন একখান রাষ্ট্র জীব প্রধান ইবে যদি দুষ্ট হয় ইবে যদি কি হয় দুষ্ট হলে প্রজাগণতুন বা জনগণতুন কি ফর্ম পড়ে কষ্ট ফর্ম পড়ে দুর্ভোগ ফর্ম পড়ে সেই কারণে হদে কি আর যাতে যতদিন পর্যন্ত নির্বাণ নই যেটা জন্মগ্রহণ করি না কেন এটা যেন আর রাজাগণও কি ভাই ধার্মিক রাজা পাই কারণ ধার্মিক রাজা না পাইলেও বহুত অশান্তির মধ্যে তাগম পড়ে তখন পড়ে না পড়ে বিভিন্ন জায়গার মধ্যে আর মানে হিয়ের নখদের তো অনাথ বুঝন নয় না যেমন ধার্মিক রাজা নইলি ধার্মিক কি প্রধান জীবে থাকিব যদি ধার্মিক নইলি যদি দুর্নীতিগ্রস্ত হয় কত ধরনের সমস্যা ফরম পড়ে। তো সে কারণে প্রার্থনা গান বুঝে কি আর যাতে যেটা জন্মগ্রহণ করি না কেন এটা রাজা গানও কি হয় ধার্মিক হয়। তারপর ভাববে কি ইদাম্মে দানাং ইদাম্মে শিলাং ইদাম্মে পুয়াং আসাবাক্কায়া বাহান হতো নিব্বানাচ্ছা পাচ্চায়ু হতো হতে আরা যে আজিয়া দান গজ্জি এই যে এই দান মানে ইদম্মে দানাং মানে এই দান মানে এই শিল মানে ওনারা পঞ্চশীলে প্রতিষ্ঠিত নইন না পঞ্চশীল বা পঞ্চশীলক বা অষ্টশীলক মানে যে যে শিল লয়ের এখানে তাহলে যে যে দানুন গড়ে এই দান বলতে আজ ইউম পর্যন্ত আজ ইউম দেখা দিতে শুধু ইউম বলে হনতা নয় আর যতদিন পর্যন্ত যে দানি ইউন গজিয়েরি এই দানি ইউন তারপর এই শিল ইউন ইদম্মে পুয়াং এবং শুধু দানশীল নয় আরো আনুষঙ্গিক আরো হত ধরনের কি গজি যেমন মা বাবা সেবা গজি ইউনো পুণ্য নয় না ইউনো পুণ্য তারপর বলে রাস্তার মধ্যে মারি দিলাম ইউনো পুণ্য জনগণনায় বলে আমরা কি দিলাম শীত বস্ত্র দান করলাম ইউনো পুণ্য নয় না মানে এই জাতীয় যত ধরনের আরো পুণ্য কর্ম আছে এই জাতীয় যত ধরনের পুণ্য কর্ম গজ্জি ইউনুর দ্বারা আর ব্যাকুনোর আসবকয় জ্ঞান লাভ হোক মানে নির্বাণ নয় পর্যন্ত যাতে আর এই দান পুণ্যর ইউন পরিয়ানি নয় এবং আসবকয় জ্ঞানের হেতু হয় মানে এই দানের দ্বারা এই শিলত দ্বারা এই পুণ্যর দ্বারা কি হোক আর আসবকয় লাভ করি না নির্বাণ লাভের কি হোক হেতু উৎপন্ন হোক। আসবত্ব কি পাপ আসবত্ব পাপ মানে আশ্রপ ইয়ান মূলত বাংলাদেশ হলি আশ্রপ ফালিদে হলি আসাবাক খায়া ফালিদে হলি কি আসাবাক কায়া তাহলে বাংলাদেশ হলি আসাবাক কায়া বলতে আশ্রপ ক্ষয় মানে যাতে হয় আশ্রপত্ব ভাব শ্রাবিত হয় দে মানে ওই আমরা তোমাদের ফোরা হলি একটা ফুস কি হয় শ্রাবিত হয় তো গুড় টাঙ্কিতুন যেন জীবে নল দে নলিবে তুমি কি শ্রাবিত হয় ময়লা শ্রাবিত মানে কি হয় আউট হয় এই ঠিক এরকম আর তুন যেন এই অকুশল ফাপ ইঙ্গুন যেন শ্রাবিত হয়ে যাগুই মানে ইঙ্গুন কে যাগুই ক্ষয় যোগ্যই মানে দুর্বৃত হয়ে যাগুই মানে একেবারে নিঃশেষ হয়ে যোগ্যই নিঃশেষ হয় না আর তুমি নতুন নির্বাণ লাভের কি হোক হেতু উৎপন্ন হোক বা নির্বাণ লাভ হোক ইয়াং হইতে পেতলোকে তিরস্সানা নিরুয়োচা আবিচিত হিনকুলে না যায় আমি জাতি জাতি ববে মানে আরা এই ববন্তরের মধ্যে যত জন্মগ্রহণ করি না কেন জাতি জাতি মানে জন্মান্তরের এই ববন মধ্যে গুরিবের সতী আরা যেন ক্ষণ খালে যাতে প্রেতকুলের মধ্যে কি নয় উৎপন্ন নই তারপর তির্যকুলত জন্মগ্রহণ নগরী তারপর নরকের মধ্যে নহরি আরো অবিচি নরকত যাতে নহরি এবং
হীনকুলত ন যায় হীনকুলত দি বলতে যেমন ওনারা যদি একটা হতার হতারি আরা যদি শূন্য করি না যদি তারপরে যদি কোনো কারণে আরা যদি ওই নিম্নকুলত জন্মগ্রহণ করলিও ছোট তুলিতে একখান উপমা হতারি মা বাবা জল্লাতর হাজ করে মা বাবা হয়তো প্রাণী হত্যার হাজ করে তো ছোট তুলতে তো খামক্কায় ফসারিও ইউ গরাব দিব না দিব তো সেই কারণে এরকম নিম্ন ফ্যামিলির মানে নিচু জাতক যাতে আরা জন্মগ্রহণ নগরী এই প্রার্থনা ইয়াংদের এখানে হীনকুলে না যায় আমি জাতি জাতি ববাববে মানে আরা ববাবন্তরত যতদিন জন্মগ্রহণ করি ততদিন যাতে আরা হীনকুলম দিও কি নগরী জন্মগ্রহণ নগরী তারপর হবে বাসুন্ধরা দেবভূমি সাতদিন কাত্ত সমাগতা ইদানি কুশল কাম্মানি তুমে জনতা হবে এই বসুন্ধরা এই দেবভূমি সহ বসুন্ধরারে সাক্ষী রাখির বসুন্ধরারে কি করে দি সাক্ষী রাখির আরা ফানি ডালি ফানি জীবন ডালি এই ফানি ডালার মাধ্যমে আরা জীবন কুশল কর্ম করছি কি কর্ম করছি দি কুশল কর্ম করছি এই কুশল কর্ম কি ফানি ডালি না আরা কুশল কর্ম এই পৃথিবী বসুন্ধরা তো পৃথিবী বসুন্ধরা তো কি পৃথিবী এই বসুন্ধরারে সাক্ষী রাখির বসুন্ধরারে কি রাখির সাক্ষী রাখির কারণ আরা এই বসুন্ধরার মধ্যে থাকি না এই পুণ্য গজ্জিদের এখানে ইউনুর দ্বারা আরা এই সাতদিন কাত্ত সমাগতা ইদানি মানে বসুন্ধরার মধ্যে যত দেবতাগণ আছে ইউনগুলো এটা সমাগত হোক এবং ইউন সহ এই কি বসুন্ধরারে আরা কি রাখি দি দেবতা সহ সাক্ষী রাখি দি কি রাখি দি না সাক্ষী রাখি দি বসুন্ধরের সাক্ষী হতো বাবা তো ঠিকঠাক হতো আর যাতে এই ইউনুর দ্বারা নির্বাণ লাভের কি হোক হেতু হোক বা সকল প্রাণী কি হোক সুখী হোক তারপর হবে কি ইমিনা পুয়া কামেনা সাব্বে সত্তা সুখিতা হন্ত সাব্বা দুঃখ পামুচ্চান্ত নিব্বানাচ্ছা পাচ্চায়ু ও তো এবার হবে এই ইমিনা মানে এই পুণ্য কর্মের দ্বারা মানে ইমিনা পুয়া কামেনা মানে এই পুণ্য কর্মের দ্বারা সাব্বে সত্তা সুখিতা হন্ত মানে সকল প্রাণী সুখী হোক সকল প্রাণী কি হোক সুখী হোক তারপর হবে সাব্বা দুঃখ পামুচ্চান্ত মানে সকল দুঃখ প্রমোশন হোক প্রমোশন তো দুঃখ মুক্ত হোক প্রমোশন বেলতে বাংলা শব্দ বটে কিন্তু বোধকে কি করি না পারিব ওই অর্থগান উপলব্ধি করি না পারিব আর ওই বই পুস্তক লেখি ডিকশনারি গানি দেয় সেই কারণে মানে বাংলার জটিল জটিল শব্দগুলো মানে অর্থগুণ জানি দেয় কিন্তু লোকাল ভাবে জীবন লেখাপড়া করে এ দূর ওই এই দূর অর্থ হইন এত লাইতে প্রায়জনে হদে হদে বানতে এই ধর্মীয় বই পুস্তক পড়লি সহজে আরা কি বাংলা গুণ কি বুঝি নপারে এমনকি বাংলা বই পড়ি বোধকে হতে বান্ধিবে ফালি হতে যেমন এই লেখি দি পাট্টান বই নো আছে না এই পাট্টান বই কিন্তু বাংলা অনুবাদ বোধকে মনে করে যে পাট্টান ইউম ভরি নো বুঝি না পারলি বোধকে হতে হতেও বান্ধি কিন্তু ফালি হতে আরা বুঝি না পারে আসলে এটা কোনো ফালি আছে দে নয় পুরোই বাংলা পুরোই কি বাংলা ওই তারা বালা করি ন জানে দেই তো অর্থ উপলব্ধি করি না পারে দেয় বোধকে মনে করে দে বাংলায় বেও কি ফালি মনে করে দে কারণ কিলে অর্থ ইঙ্গুন এমন জটিল এমন কঠিন ওই শব্দ বান্দার যদি অ্যাভেলেবেল নথাকিলি তাহলে ইঙ্গুন বুঝন কি নয় সম্ভব নয় তো ইউন নদী এই নদী মানে সকল প্রাণী সুখী হোক এবং দুঃখতুন কি হোক মুক্ত হোক মানে দুঃখ মুচি যোগ্যই দুঃখ কি যোগ্য না মুচি যোগ্যই অর্থাৎ নিব্বানাচ্ছা পাচ্চায়ু হতো মানে ব্যাকুনোর কি হোক সকল প্রাণীর নির্বাণ লাভের হেতু হোক সকল প্রাণী কি হোক হেতু হোক তো ইয়াঙ্গান খুললাম আত্ম কোনো কিছু আছে না হ্যাঁ তাহলে আরা একবারে পানি ডালা ইয়াঙ্গের উৎসর্গ হয়ে ফেলাইলাম ইউতোর মাধ্যমে আস্তে করে আরা শেষের দিকে যাইমদের এখানে তো এতক্ষণ পর্যন্ত জিউম খুললাম আসলে ক্ষণকেয়ারে হিট করি বেলাইয়ে ন ক্ষণকেয়ারে তলে ফেলে বেলাইয়ে ন আবার কেয়ারে অচলে তুলি বেলাইও নয় ইন কেয়ার চরিত্র রঙে যদি মিলি যায় গুই অনেক সময় এই ত্রিভিত কিন্তু বুদ্ধ হইদে ইউঙ্গুন হইদে ব্যাকুন সকল প্রাণীলে হইত তো সে কারণে ক্ষণকেয়ার রঙে কি মিলিবুদে নিশ্চিত ক্ষণকেয়ারঙ্গে না ক্ষণকেয়ারঙ্গে কি মিলিবুদে নিশ্চিত তবে ওনারা কেয়াই মিলি গেলি গুইও ওনারা গুসা বেজার নয় না বরং এই ত্রিভিটকাদি অনুশীলন করি না ব্যাক কোনে আরা দুকুত্তুন মুক্ত বেলা কি গজুম দে চেষ্টা গজুম দে কি গজুম দে চেষ্টা গজুম দে আরা ব্যাক কোন লক্ষ্য লুদে নির্বাণ ব্যাক কোন লক্ষ্য লুদে কি নির্বাণ লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না
ও তুই পিছন ফিরে দেখিস না, যার যা ইচ্ছা বলে বলুক, প্রশংসা বা নিন্দা করুক, শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না, ও তুই পিছন ফিরে দেখিস না। তো এর মধ্যে আরা ফিরছে ফিরি নসাইনদের সাধারণ মানুষের মুখে চালি একটিয়া দিলে গারে, দুটিয়া দিলে কি আর ওনারা তো ব্যাকুনে জানন চাই দেও না নয়। আর যেতে তৈরি দেখা যাতে সাধারণ মানুষের হঠাৎ খান্দন কি নয়, উচিত নয়। তাহলে আর সাধারণ মানুষের হঠাৎ খান্নদের এখানে আর জীবক রঞ্জন না জীবক, হ্যাঁ জীবক জীবক বড়ুয়াকে নাকি আরো কেন আছে তো মাঝখানে রঞ্জন আছে তো কেন না মাঝখানে আছে তো জানি জীবক রঞ্জন বড়ুয়া। এবার আপনি দেশনা শুনি না বিড়ি সিগারেট ছাড় দিয়ে না নয়, বিড়ি সিগারেট ছাড় দিয়ে, তবে বিড়ি সিগারেট ছাড় দিয়ে তুমি পালা হতা সাধুগত, তবে একজনে নবুঝি না দেশনা আবার উল্টো বুঝি তো ব্যাগ কোনো হনো দেশনা বুঝি ফারদে নয়। এই জীবকে অবসর ওই দে ছাড় দিন এত দেশনা শুনি না বেশি দিন নর খবর 3 বছর 3 বছর ই দেশনা শুনি না 3 বছর ই মানে কি সার দিয়ে দে বিড়ি সিগারেট মানে এক কথা ধূমপানেরই ধূমপানি সার দিয়ে দে এখানে। তবে বোধকে বুঝি না পারি না উল্টো বুঝে গই এই সন আই এক ইয়ার মধ্যে যাতে এন্দি ওই জঙ্গল ফোমরা আসিলাম এরি জঙ্গল ফোমরা বললি এখন অরণ্যের মধ্যে আসলাম এরি জঙ্গল ফোমরা রাঙ্গুনিয়া থানার এন্দি জঙ্গল ফোমরার মধ্যে যেতে আসলাম। হ্যাঁ তুগ্য সেবকে আরে সেবা করতে যাইতো, তবে অনাত্মনো বেশি বয়স্ক এবার মারা গিয়ে বর্তমানে মহিনের বাবা হয় এরি মহিন আরিদার শুনিলে তো করবো আমার বাবার নাম হইদের না হয়। তো এখন ইতার মধ্যে মহিনের বাবা বয়স্ক আবার আর প্রতি খুব শ্রদ্ধাশীল আছিল। তো এখানে ওই আলসাস করতে দেরি মানে এত বড় ধনী মানুষ নয়, তবে ইতারা ফুয়াশা এখন বর্তমানে আস্তে আস্তে প্রতিষ্ঠিত অর্ধের এখানে। তো এখন ইবে আর এটা যাইতো দে ওই মাঝে মাঝে কুটিরের আশেপাশে ইউন ফুরি দিত, ওই ফাতা রাতা ফুটতো দে ইউন ফুরি দিত। তো মাঝে মাঝে কোনো কিছু হাস টাস গড়ি দম বললি হয়তো বানতে আরে হইন আই গড়ি দিম যাইতো এরকম মাঝে মাঝে কুটিরের মধ্যে যাইতো শ্বাস ঘুরতো তো শ্বাসবাস ঘুরতো তো এমনি মাঝে মাঝে এমনি যাইতো ইন জঙ্গলি জায়গা তো এটা সহজে মানুষজন তেমন একটা কম যাইতো এরি। তো তো এখন তাইদের বিড়ি খায় আয় শূন্য পারি, কারণ আর সামনে তো কোনো নহাই ওই লঙ্গি গোসত গড়ি না লগিয়ে নি। তো আর দেখি না তার তো জিজ্ঞেস করে দিম কি খুঁজুনো চাই আর সে থাকে হতে পারে নয় নহয় আর না তো দেখি। তো এবার তো সরল মানে আর তো ওই কোলা স্বভাবে হতা হই এখনো রাখুড়ে দেন আর কি হ আর তো দেখি হতে বান্ধা হতে বিড়ি হয় আর তুমি বিড়ি হ না হতে বান্ধা এটা পাবনা কেন্দ্র নখাই তো হতে পাবনা কেন্দ্র বাইরে হালি। তো আহাতে বিড়ি কি বুঝেন না পাবনা কেন্দ্র মধ্যে হালি বেশি ক্ষতি করে দিব, বাইরে হালি কম ক্ষতি করে দিব। আর এরকম কি বিড়ি জানাতে না অনেক হটে টানন হতে না ইয়েন তো নয় হতে বান্ধে এনে এটা নহাই ইয়েন হইতাম সাই দিয়ে তুই ইয়েন হত তো আহতি তুই আহতে আইউ কেউ তবে বুয়া গারাইনে খতা টতা হইনে তাহাতে বউ কি দে আহতে এনে লাভ টাপ দে না আহতে বিড়ি কোম্পানি হতে পান্তে কি লাভ দিত হতে আরো বড় টিয়া ও প্রতিদিন হতে খরচ হয়ে দে ও প্রতিদিন খরচ হয়ে দে না। তো প্রতিদিন খরচ হয় না জগদা হতে বিড়ি কোম্পানি কি আরো টিয়া দিত আরো বরং হতে ক্ষতি হয়ে দে। তো হতে আদি তুই নহালি ভালো হইত না মানে নহালি তো ফালি তো হতে ভালো হইতো হতে কিন্তু হতে খাইতে মনে হয় ক্যাং করতাম হয় অ্যাঙ্গুরি হর। তো হতে পান্তে এনে অনে মানা করলে হতে নহাইম আর হতে আয় মানা করলি বলে নয় বুঝেন তো হই আর তো মনের ভিতরে একখানা আলাদা খুশি এসি মানে খুশি এসি দেখি আয় হইলি নখাইবু তৈলি দেখা যাতে মানে আয় চিন্তা করে দিই তৈলি মানুষ ফেলে বিড়ি সারা দিতে যুগ। তো এরকম যাতে মনে থাকছি আজ তৈলি নহাবে তো হতে বানতে অনে মানা করলি আয় নহাইম আদে তলি আয় মানা করি তলি নহাইবে আয় মানা করি নহাইও হতে বানতে অনারে কথা দিলাম আজি এতুনতি হদে আয় একবারে কথা দিলাম দে আজি এতুনতি আর খন বিড়ি নখাইম বানতে সিগারেট খাইম দে হয় হন বিড়ি নখাইম কি খাইব হতে সিগারেট খাইব দে হতে ওনারা আজ একটু কথা দিলাম অন বিড়ি নখাইম খাইব দে কি সিগারেট খাইব দে। তো এই মানুষটা তাহলে বুঝছি না না বুঝছি না নো বুঝে, তবে পরবর্তীতে বুঝছি আবার প্রথম অবস্থায় নো বুঝলি আয় হইনি ওখানে হতে বান্ধা আজ এঙ্গুলো হর আয় খুশি মন বর্গি গুই হতে বান্ধা ওনারে আজ তুমি তো হতা দিলেন কোনো বিড়ি নখাইম বান্ধা হতে সিগারেট খাইম দেরে হয় এঙ্গুলো যত কই। তো এখন আমিও আসি উঠি তার হতা অনুসারে তো এখন তারপরে আরো কিছুক্ষণ বসাই নে আরো হতাবার্তা হই না পরবর্তীতে বুঝে দিলাম আদি নয় শুধু বিড়ি নয় মানে আরো তো এদিক কেন ব্যাগ কোন বড় বড় সবার মধ্যে
গেলি তো আর ব্যাকুন করি বিড়ি নখাইও সিগারেট নখাইও গাঁজা নখাইও মানে এতে কেন বুঝাই বুঝাই একান একান খুবই সময় আছে না হনা তো এত লাই এঙ্গরি নে তারা খই দিলাম পরবর্তীতে নে সার দিয়ে ওই বুড়ো ইয়ে সাজিয়ে দেয় কি ইয়ে সাজিয়ে দেয় ও যাতে হাইন্যবারের শক্তি নাই এতে রিও না নয় বুড়ো ইয়ে সার দিয়ে কেনে ওই শক্তি আসলে এতে কিন্তু ওদারাই টাইনি এতে কি ওদারাই হয়তো না সিটিং হতা হ্যাঁ আর তারপরেও আর জীবক অত্যন্ত শক্তি আছে আজ পর্যন্ত এটার প্রেশন দি বই আর নিক্সনের বল দেয় না নয় নিক্সনের সহযোগিতা করে আজ বল আছে যাই আছে রিও না নয় তো 3 বছর ইয়ে সার দিয়ে তো আর জীবক রঞ্জন বড়ুয়ার আর মঙ্গল কামনা করে দিন এবং আজিয়া যার মধ্যে মূল বিষয় আছি ইউর মধ্যে বিশেষ করে অনিল কান্তি বড়ুয়ার মধ্যে আছি ইউর মধ্যে তারার উদ্দেশ্য পুণ্যদান করে দিন এবং যারার উদ্দেশ্যে আরো অনিল কান্তির বড়ুয়ার ওয়াইফ মানে আই সিটিংয়ে দেখলে সেনাপতি হয়ে দি বেলার সেনাপতি হয়ে দি এগুলো তো জীবক কল্যাণের সেনাপতি আচ্ছা জীবক কল্যাণের সেনাপতি ইবলুতে ইবের আই অনার সেনা অনার হতা হয়ে দি ইয়ার হতা হয়ে দি আর ওই অনিল কান্তি বড়ুয়ার সেনাপতি হয়ে দি স্বপ্না বড়ুয়ার হতা হয়ে দি বিশেষ করে এই হতা কান তখন করছি দিয়ে নে তো এখন আর বিশেষ করে ইতারার উদ্দেশ্য করি না শূন্য দান করি বেলায় এই ত্রিপিটকর মূলখণ্ড আর ত্রিপিটক দে এমন উগ্র বিষয় দাম্মা দানাং সাব্বা দানাং কি জিনাতি ধর্মদানের দ্বারা ইতারা অগ্র নির্বাণ সুখ লাভ করি তারে ইয়ান একটু করে হই দি হনকে যে ত্রিপিটক সাবাইলে যে মহাপুণ্য অন্যান্য পুণ্যতুন সেরা এই বিষয়ে যদি ওনারা যদি জানতে চান তাহলে জাতক পন্যাসর যে জাতক পন্যাস নামে জীবে কি আছে অর্থহতা আছে একটু স্টাডি করে নেবেন এই বই যদি না থাকে তাহলে ওনারা ওই জিনবংশ মানতে বইলে কি বলুদে সধর্ম রত্নচৈত্য এই বলুদে ইবেতুন শেষের দিকে করি নে একদম শেষে নয় শেষের আরো 363 364 পৃষ্ঠে মনে হয় এরই এই মধ্যে ত্রিপিটক ছাপানোর শূন্যর ফল লেখা আছে যারা ত্রিপিটক ছাপাইব এটারা একজ্ঞ বৌদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করার নিয়ে শূন্যের অধিকারী যে ওইব একজ্ঞ ত্রিপিটকর একজ্ঞ অক্ষর একজ্ঞ কি অক্ষর তাহলে একজ্ঞ অক্ষর একজ্ঞ বৌদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করার নিয়ে কি বুঝে শূন্য ওই বুঝে তাহলে উগ্র বইয়ের ভিতরে অতিক্রান অক্ষর বহুত অক্ষর নয় না আবার 1000 ছাপাইলি এই উগ্র অক্ষর হইবে 1000 বার উগ্র অক্ষর হইবে 6000 বার 1000 বার তাহলে অতিক্রান বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করার নিয়ে শূন্য ওই যার গই তো বোধ কাই নবুঝে এই সে কারণে ত্রিপিটক আদি ওই লাইনি নবুঝে দেয় বা লাইনি বুঝে দেয় এরকম পরম পূজ্য বনমান্তরার মতন মহাপুরুষের সান্নিধ্যে যারা এরকম একান্ত সান্নিধ্যে ন যায় অথবা যারা ত্রিপিটক লইনে এরকম প্রকাশনা আদি করে ইতারা সান্নিধ্যে ন যায় ইতারা ইউনোর মর্ম বুঝন সম্ভব নয় কারণ পরম পূজ্য বনমান্তীয় প্রায় সময় খদে ওই ত্রিপিটক খদে যারা তারা ত্রিপিটকর কথা হলি খদে যারা তারা ত্রিপিটকর বই দিলি ওদের বান্দরে সোনা ধরনের ডিকেন হতে বান্দরের কি ধরনের ডিকেন হনা ওদের বান্দরের সোনার মূল্য বুঝবো না আচ্ছা বান্দরের যদি একটা সোনার চিন্তন বান্দরে এই কি বুঝবো না রাখি দিব না কি করিব চাই চিতি কিনে করি সিরিমিরি কি ফালা দিব তো নয় না নয় ইও ঠিক অনেক সাধারণ লোকাল মানুষেরও দিলি অনেক এঁকে রেখে উল্টো পাল্টায় চাইবো কিছুদিন রাখি দিব তারপর লাহত বড়দি ওই সোনাবুট বাদাম বেয়ারি অল নহিনে ওই কেজি দিয়ে লোবেলাই ইতারা দি ফেলাইব অথবা ওই জিওন একেবারে এরকম কেজি দিয়ে কেজি মাবা ইতারা ফস্তানি হতে পারলাম ফস্তানি আরো কি হতে ওস্টেজ কয়দে ভালো নয় ওয়েস্টেজ কয়দে এই ইউনিট ডিকেন করি না বেশি বেলাই বুঝে কারণ তারা তো আর ত্রিপিটকর মূল্য কি হনা নবুঝিব খারা তো সে কারণে যায় না ইউন সাধারণ মানুষ একবারে অনেক সময় বহুত পয়সা হলিও এই ত্রিপিটকর বিশ্বগুণ নবুঝে ইতারা ওই প্রবন্ধ আর্টিকেল মার্টিকেল এই করতে করতে আরো অধিকের স্মরণিকা চাবাই বুঝে খনে খড়ে 1 কেজি বলে পুঁইশাক দিয়ে 2 কেজি বলে
কি মিডল দিই ওইবে হইদের হয় না নয় মিডল দিই এই পর্যন্ত এই লিখতে লিখতে বই ও টিয়াগুন চারগুই কিন্তু ত্রিবিধক সাবাবের ওস জ্ঞান না তারা তুমি উদয় নয় দেরি এইরকম পর্যন্ত আরা বহুত বই দেখি এদের 2 কেজি মিডল দিয়ে দেয় পর্যন্ত পর্যন্ত অর্ডার লিখে দিয়ে দেয় এই আমরা দিয়ে লিখে দিয়ে দেয় তো এই সন না তো ইতারা এই ইঙ্গুন লিখতে যায় না ইঙ্গুন সাবাইতে যায় না যে টিয়াগুন গিয়ে এই ইঙ্গুন দিই না যদি ত্রিবিধক সাবাইতে আজিয়ে প্রতিকেন ধর্মদান সর্বদানর এরকম শূন্যর অধিকারী হইতে পারি তো ব্যাকুণ জ্ঞান হোক জ্ঞান উৎপন্ন হোক ব্যাকুণ নির্বাণ লাভে হেতু হোক ব্যাকুণ বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল তারা ব্যাকুণে ত্রিপিটক বুদ্ধবাণী রে শ্রদ্ধা সম্মান গজ্জুম এবং ইউন শুধু স্টাডিও গজ্জুম আবার শুধু স্টাডি গজ্জুম দেন ইউন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গজ্জুমদের কেন মনে তো মনে থাকবো কি গজ্জুম দে আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গজ্জুমদের তো এই ব্যাগ কোন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করি না উর্মিকে আর সদ্গতি সুগতি লাভ করি এবং অন্তিমে পরম সুখময় নির্বাণ সাক্ষাৎ গরিতারি মতন আরা এইভাবে এগিয়ে যাই ইয়াং করি না ব্যাগ কোনো প্রতি পুণ্যদান করি না ব্যাগ কোনো প্রতি মঙ্গল কামনা করি না ব্যাগ কোনো বুকে সাহস ইয়ান একসাথে হই না শেষ গজ্জুমদের কেন ব্যাগ কোনো হন বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল খন পথে এগিয়ে যাবেন নির্বাণ পথে ইয়াং কই না ব্যাক কোনো নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্ম দেশনা ইউদেই সমাপ্ত কইলা খালি ইভেন দেখিনে আনন্দ